হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচ। আজকের ক্লাসটা মেইনলি এইচএসসি 25 ব্যাচের জন্যই। বাট যেহেতু এই টপিকটা এইচএসসি শুধু কাজে লাগবে ব্যাপারটা ওইরকম না। এইচএসসি 26 এর যারা আছো তাদের ক্ষেত্রেও কাজে লাগবে। তোমাদেরও সিলেবাসে এটা আছে। সো তোমাদেরকেও আমি ওয়েলকাম করছি আমার এই ক্লাসটাতে। বাট স্পেশালি এইচএসসি 25 ব্যাচকে। আমি তোমাদের সবাইকে আজকে আমাদের এই স্পেশাল ক্লাসটাতে ওয়েলকাম করছি। কেমন আছো সবাই? সবাই আমাকে ঠিকঠাক শুনছো কিনা? এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে সেটা স্পষ্ট দেখছো কিনা? আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। তোমরা আমার এই ক্লাসটা করতে পারবে ২ টা জায়গায়। আমাদের YouTube চ্যানেলেও করতে পারবে অথবা আমাদের যেই গ্রুপটার কথা বললাম 10 মিনিটস এইচএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশনস এই গ্রুপটাতেও তোমরা আমাদের এই ক্লাসটা করতে পারবে। সো তোমরা একটু আমাকে কমেন্ট করলে আমি ব্যাপারটা নিশ্চিত হব যে আমাকে আসলে স্পষ্ট শুনছো কিনা এবং আমার পিছনের স্ক্রিনটা ঠিকঠাক দেখছো কিনা। আমি দেখছি YouTube এ অনেকেই জয়েন করে ফেলেছে। যেমন মিম আছে, আরাফাত আছে, মুবারক আছে, রাইয়ান আছে, এরপর জুবাইদা বর্ষা সহ আরো অনেককে আমি দেখছি। আফরিনকে আমি দেখছি। এদিকে ফেসবুকে আমি এখনো কোনো কমেন্ট দেখছি না। সবাই এক কাজ করি, যারা ফেসবুকে আছো আমার সাথে আমি দেখছি। এই যে একজন কমেন্ট করেছে। সে হচ্ছে রয় প্রিয়াঙ্কা। হ্যালো রয় প্রিয়াঙ্কা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? বরকতুল্লাহ সাম্য, তোমাকে আমি অনেক ক্লাসে দেখেছি। তোমাকে ভাইয়ার এই ক্লাসটাতে আবারও স্বাগতম। রাইয়ান আছে, আরফান আছে, মারিয়া আছে, আরো অনেকেই আছো। ঠিক আছে। এদিকে আস্তে ফেসবুকেও জয়েন করতে শুরু করেছে। এই যে রয় প্রিয়াঙ্কা আছে। আদাব রয় প্রিয়াঙ্কা। সো আমরা যারা একটা কাজ করব, যারা ফেসবুকে ক্লাসটা করছি, তারা একটু বাকি বন্ধুদেরকে মেনশন করে দিব যে ৭ টায় যে ক্লাসটা শুরু হওয়ার কথা ছিল, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আর YouTube এ যারা আছে তাদের তো মেনশন করার কোনো অপশন হয়তো নাই। সো তোমরা যেটা করতে পারো, ইনবক্সে গিয়ে বলতে পারো যে ক্লাসটা শুরু হয়ে গেছে। আমরা চেষ্টা করব আজকের এই একটা ক্লাসেই মডিফায়ার্স শেষ করে ফেলতে। তোমাদের এই ক্লাসটা শেষে যে কাজটা থাকবে সেটা হচ্ছে বেশি হয়তো প্র্যাকটিস করতে হবে। বাকি বেসিক যে ডিসকাশনটা সেটা আমরা প্র্যাকটিস সহ বোর্ডে আসা কোয়েশ্চেন দিয়ে প্র্যাকটিস করে আমাদের মডিফায়ার্স নিয়ে যত কনফিউশন আছে সেগুলো ক্লিয়ার করে ফেলার ট্রাই করব। ওয়ালাইকুম আসসালাম আফসানা মিমি, তোমাকেও ওয়েলকাম আমাদের এই ক্লাসটাতে। রায়ান থ্যাংক ইউ সো মাচ। এরপর আমি শিরিনকেও দেখছি, মুবারককেও দেখছি, এমডি আজিজকেও দেখছি। তোমরা ঝটপট জয়েন করে ফেলো। আমরা যেমনটা বলেছিলাম যে যখন ৭টা বাজবে ঘড়িতে ঠিক তখনই আমাদের ক্লাসটা শুরু করব। এখনো আমাদের হাতে ৩ মিনিট বাকি আছে। এটা যদিও এইচএসসি 25 ব্যাচের ক্লাস, আমার কাছে মনে হয় এইচএসসি 25 ছাড়াও অন্যান্য ব্যাচের আছো। সো তোমরা একটু কমেন্ট করো তো কে কোন ব্যাচের? আমি একটু এটা দেখতে চাই। কে কোন ব্যাচের একটু দেখি। এই যে যেমন সোহেল হচ্ছে এইচএসসি 26, সেলিম খান এইচএসসি 26, তারেক 25। ওকে, তারেককে আমি আগে থেকেই চিনি। অনেক ক্লাসে ওকে দেখেছি। আমাদের সাথে আমাদের সবার প্রিয় বাংলা শিক্ষক ফারহান ভাই জয়েন করে ফেলেছেন। আচ্ছা। আর বাকিরা বলো তো কে কোন ব্যাচের? 26 ব্যাচেরই বেশি আমি দেখছি। 25 এর সবাই এখনো জয়েন করে নাই। বরকতুল্লাহ সাম্য, তোমার বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও যেহেতু তুমি 25 ব্যাচের প্রতিনিধি এইখানে। নুরুল হক 26 ব্যাচ। ঠিক আছে। জান্নাতুল প্রভা 26, শাওন 25 এর। ইয়েস। আমি আবারও বলছি এই ক্লাসটা মেইনলি 25 ব্যাচকে উদ্দেশ্য করে নেওয়া। বাট যেহেতু মডিফায়ার্স টপিকটা শুধুমাত্র 25 এই আছে ব্যাপারটা ওইরকম না। 26 ব্যাচের যারা আছো তাদের পরীক্ষাতেও এই টপিক থেকে প্রশ্ন আসবে। তো তোমরাও অবশ্যই এই ক্লাসটা করতে পারো চাইলে। আফতানা মিমি ইয়েস তুমি 25 ব্যাচ, নুরুল হক 26, রয় প্রিয়াঙ্কা 25। ঠিক আছে। ইসরাত জাহান বলছে ভাইয়া আমি এইচএসসি 25 ব্যাচের। ঠিক আছে, সবাই ঝটপট জয়েন করে ফেলো। আমাদের ৭টা বাজলে আমরা মূল আলোচনায় চলে যাব। ঠিক আছে। দেখো, ইয়েস ফারহান ভাইয়ের সাথে আমি একমত। যারা আমাদের ফেসবুকে ক্লাস করছো তারা নিশ্চয়ই অলরেডি ফারহান ভাইয়ের কমেন্টটা দেখে ফেলেছো। তোমরা তোমাদের জন্যই কিন্তু মানে একদম আলাদা করে এই গ্রুপটা খোলা হয়েছে। দেখো গ্রুপের নামেও আমরা আমাদের নামটা টেনেমেস রাখি না। কজ গ্রুপটাই তোমাদের উদ্দেশ্যে, তোমাদের জন্য করা। যাতে করে তোমরা এইখানে তোমাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারো। কখনো আমরা সলিউশন দিব, কখনো হয়তো তোমার অন্য কোনো একটা ফ্রেন্ড তোমাকে হেল্প করবে। বাট টার্গেটটা হচ্ছে আমার এইচএসসিতে মানে এইচএসসি 25 এ যারা আছো টার্গেটটা হচ্ছে এইচএসসিতে এ প্লাসটা নিশ্চিত করা। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যারা এই গ্রুপটাতে আছো তোমার বন্ধুদেরকেও একটু মেনশন দিয়ে দাও যাতে দোস্ত যে তুইও গ্রুপে চলে আয়, ক্লাসে চলে আয়, একসাথে ভালো একটা রেজাল্ট করি, রাইট? ওকে, নুরুল হক বলছে আল্লাহকে ভালোবাসি। ইয়েস নুরুল হক, আমরাও আল্লাহকে ভালোবাসি। চলো আমাদের হাতে আর ১ মিনিট সময় আছে। ১ মিনিটে আমরা কয়েকটা কাজ করব।
নাম্বার 1 একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিব। সেকেন্ড হচ্ছে তুমি চাইলে ক্লাসটা তোমার নিজের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো, কজ আমরা এই একটা ক্লাসে মডিফায়ার্স এর বেসিকটা শেষ করে ফেলবো। সো পরবর্তীতে যে কোনো সময় তুমি ক্লাসটা একদম ইজিলি খুঁজে পাবে তোমার নিজের টাইমলাইনে যদি শেয়ার করে রাখো। ঠিক আছে প্রিয়াঙ্কা? সুরায়া ওয়ালাইকুম আসসালাম। সোনিয়া জয়েন করেছে 26 ব্যাচ থেকে। অলরাইট, আমাদের 7টা বেজে গেছে, চলো দেরি না করে আমরা মূল আলোচনায় যাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মডিফায়ার্স। এইচএসসি 25 ব্যাচকে উদ্দেশ্য করে যেহেতু এই ক্লাসটা, সো আমাকে একটু 25 ব্যাচের যারা আছো, 26 ব্যাচেরও যারা আছো, একটু বলো তো মডিফায়ার্স টপিকটা থেকে যদি তোমাদের এখন একটা কোয়েশ্চেন, মানে একটা পরীক্ষা নেই, ধরো মডিফায়ার্স এর উপর তোমাদের পরীক্ষা হবে, তুমি 10-এ কত পাবা? পরীক্ষাতে 10-এ আসবে না 5, বাট এখন তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে 10 নম্বরের একটা পরীক্ষা যদি নেই মডিফায়ার্স এর উপর, তাহলে 10-এ তুমি কত পাবা বলো তো? থ্যাংক ইউ আহসান হাবিব, সুমাইয়া তাবাসসুম, তারপর আরো যারা আছো থ্যাংক ইউ সো মাচ। বলো তো 10-এ কে কত পাবা? নীলা বলেছে ভাইয়া 7 পাবো। শ্রীমন্ত কর বলেছে ভাইয়া 1 পাবো না। আচ্ছা ঠিক আছে, ওকে। শোয়েব মল্লিক বলছে ইনশাআল্লাহ 10-এ 10 পাবো, গ্রেট। আর ফাহিমা বেগম আইডি থেকে যে জয়েন করেছে বলছে ভাইয়া 5+ পাবো। সুমাইয়া তাবাসসুম 6 পাবে। মারিয়ানুর ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, অনেকে 8 পাবে বলছে। তাহলে ক্লাসটা করার আগে তোমার কনফিডেন্স লেভেল 10-এ কত এটা তুমি বুঝে গেছো। কারো 5, কারো 6, কারো 7, কারো 0, অসুবিধা নেই। ক্লাসটা শেষে গিয়ে আমি তোমাকে সেম কোয়েশ্চেনটা করব। তখন যদি তোমার কাছে মনে হয় যে হ্যাঁ কনফিডেন্স একটু বেড়েছে এই টপিকটার উপর, তাহলে বুঝবে যে ক্লাসটা করে তোমার মানে লাভ হয়েছে। ঠিক আছে? তুমি 10-এ 10 তখনই পাবা যখন ক্লাসটা করার পর ক্লাসে আমি যেই ডিসকাশন গুলো করবো সেগুলোর বেসিসে প্র্যাকটিস করো, তাহলে তুমি ইনশাআল্লাহ 10-এ 10 পাবা। চলো দেরি না করে আমরা মূল আলোচনায় যাই। আজকের আলোচনার বিষয় মডিফায়ার্স। মডিফায়ার্স জিনিসটা কি? একদম শুরু থেকে যদি শুরু করি, কোন একটা শব্দ, ওয়ার্ড বা কোন একটা ফ্রেজ অন্য কোন একটা শব্দকে বা বাক্যাংশকে, ওয়ার্ডকে, ফ্রেজকে যদি মডিফাই করে, কথার কথা ধরে নাও ডে, এই শব্দটা এটার আগে বা এটার পরে বসে এই শব্দটাকে যদি মডিফাই করে, এটাকে তো বলে কি? মডিফায়ার্স। কি বলছে দেখো, কোন শব্দ বা বাক্যাংশ অন্য কোন শব্দ বা বাক্যাংশের আগে বা পরে বসে তাকে যদি মডিফাই বা বিশেষিত কিংবা পরিবর্তন করে, তাহলেই সেটাকে আমরা বলছি কি? মডিফায়ার। পরীক্ষা তোমার এটা আসবে না যে মডিফায়ার কাকে বলে, কখনোই পরীক্ষা এটা আসবে না। ঠিক আছে, বাট আমাদের এটা জানতে হবে। আমরা বিগত বছরের প্রশ্নগুলো যদি একটু অ্যানালাইসিস করি, তাহলে সবচেয়ে বেশি মডিফায়ার্স আসে 3 টাইপের। কয় টাইপের আমাকে একটু বলো তো রনিত, তারপর আর কে আছো? আফরিন, ইয়েস, অনেকদিন পর তোমাদের সাথে। 3 টাইপের মডিফায়ার্স সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে। একটা হচ্ছে নাউনকে কেন্দ্র করে মডিফায়ার্স, একটা হচ্ছে ভার্বকে কেন্দ্র করে মডিফায়ার্স, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভকে কেন্দ্র করে মডিফায়ার্স। তোমার মনে এখন প্রশ্ন জাগবে শিওর যে ভাইয়া নাউনকে কেন্দ্র করে মডিফায়ার্স মানে কি, ভার্বকে কেন্দ্র করে মডিফায়ার্স মানে কি? এগুলো তোমাদেরকে আমি একটু পর আস্তে আস্তে বুঝাবো। ঠিক আছে, তাহলে এই 3 ধরনের মডিফায়ার্স পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে। আচ্ছা, এবার আসো, মডিফায়ার্সকে আমরা 2টা টাইপ জানি সবাই। একটা হচ্ছে প্রি মডিফায়ার্স আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি মানে কি? পূর্বে, ওই যে কোন একটা শব্দের আগে বসে, ধরো এইটা একটা ওয়ার্ড, এইটার আগে বসে যখন এই শব্দটাকে মডিফাই করবো, মানে আগে যখন বসবে তখন আমরা সেটাকে বলছি প্রি মডিফায়ার, আর পরে যখন বসবে, পরে বসে যখন মডিফাই করে তখন সেটাকে আমরা বলছি পোস্ট মডিফায়ার। তাহলে প্রি মানে পূর্বে, পোস্ট মানে পরে। দুইটা এক্সাম্পল দিয়ে তুমি ভালো করে বুঝবা। ধরো ইটস সাচ আ বিউটিফুল ডে, ডে শব্দটা নাউন। ধরো আমি যদি বলি এটা একটা আজকের দিনটা ছিল, মানে কোনো কিছু বললাম না দিনটা সম্পর্কে, এটাও একটা সেন্টেন্স। বাট আমি যদি দিনটাকে একটু মডিফাই করি বা দিনটার ব্যাপারে একটু কথা বলি যে আজকের দিনটা সুন্দর ছিল বা আজকের দিনটা সুন্দর, এই যে দিন নাউনটাকে আমি যখন মডিফাই করছি, এটার পূর্বে একটা শব্দ বসি, বিউটিফুল, বিউটিফুল ডে, সুন্দর দিন, চমৎকার একটা দিন, পূর্বে বসিয়ে যখন মডিফাই করছি তখন এটাকে কি আমি প্রি মডিফায়ার বলবো নাকি পোস্ট মডিফায়ার বলবো? তুরিন, সুমাইয়া, তারপর আফরিন,
বলো ভাইয়া, এইটাকে কি আমরা প্রি মডিফায়ার বলবো নাকি পোস্ট মডিফায়ার বলবো? ইয়েস, প্রি মডিফায়ার। আই ফাউন্ড হার মাদার সিক। দেখো, আমি তার মাকে দেখেছি বা খুঁজে পেয়েছি কি হিসেবে, কিরকম? অসুস্থ। মাদার শব্দটা একটা নাউন, হ্যাঁ, বাট এইটার পরে একটা শব্দ বসে এই শব্দটাকে মডিফাই করছে। এই শব্দটাকে কি করছে? মডিফাই করছে। সো এইটাকে আমরা কি বলছি? এইটাকে আমরা বলছি পোস্ট মডিফায়ার। যখন পরে বসে তখন সেটাকে আমরা বলছি পোস্ট মডিফায়ার, তাই না জিনিয়া? ওকে, প্রি মডিফায়ার জানলাম, পোস্ট মডিফায়ার জানলাম। এতটুকু পর্যন্ত পরীক্ষায় তোমার কখনোই আসবে না, এগুলো জাস্ট জানতে হবে পরের অংশটা বোঝার জন্য, ঠিক আছে? ওকে, আমি মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই, যারা এইচএসসি 25 ব্যাচের আছো, তোমাদের জন্য আমরা বাংলা ইংলিশ আইসিটির উপর একটা কোর্স অনেক আগে 8-10 মাস আগে লঞ্চ করেছিলাম। ওই কোর্সের ক্লাস প্রায় শেষ। এরপর আমাদের মাঝে মানে কোর্সের মাঝ থেকে মেইনলি এখনো অবধি অনেক স্টুডেন্ট বলেছে যে ভাইয়া আমি তো কোর্সের শুরু থেকে ছিলাম না, আমাদের জন্য কি কোনো ব্যবস্থা আছে নাকি? তো তাদের কথা মাথায় রেখে আমরা কিন্তু নতুন একটা কোর্স নিয়ে এসেছি, এইচএসসি 25 অনলাইন ব্যাচ 2.0। যেহেতু প্রথমটা হয়ে গেছে, সো এটা তো আলাদা। আরেকটা কোর্স আমরা নিয়ে এসেছি 2.0, সেম বাংলা ইংরেজি আইসিটির উপর। এটার এমনিতে প্রাইস দেওয়া আছে 3500, বাট যেহেতু আজকে আমার রিকোয়েস্টটা তোমরা রেখেছো, মানে আমার অনুরোধটা রেখে তোমরা ক্লাসে এসেছো, সেজন্য তোমাদের একটা স্পেশাল সারপ্রাইজ বা গিফট আছে। সেটা হচ্ছে এই যে মানে তুমি যখন কোর্সটা কিনতে গেলে ওইখানে প্রোমো কোড ব্যবহার করুন নামে একটা অপশন পাবে। ওইখানে যদি তুমি এই লেখাটা দাও MKT HEC 25, তাহলে বড় অঙ্কের একটা ডিসকাউন্ট পাবা। কত এটা তুমি ওই কিনতে গিয়েই দেখো, আমি আর বলছি না, বাট বড় অঙ্কের একটা ডিসকাউন্ট পাবা। সো আজকে ক্লাসটা যারা করছো তাদের জন্য আমার পক্ষ থেকে এই উপহারটা, ঠিক আছে? ওকে, আরেকটা কথা বলতে, এই ডিসকাউন্টটা চলবে 1 সেপ্টেম্বর পর্যন্ত। ওকে, আরেকটা কথা বলতে চাই, তোমরা যারা এই গ্রুপটাতে এইচএসসি 25 ফ্রি A+ সাজেশনস এই গ্রুপটাতে জয়েন করনি, যারা 25 ব্যাচের হয়েও, তাদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ জয়েন করে ফেলো এই গ্রুপটাতে, কজ এই গ্রুপটা তোমাদের ডিসকাশনের জন্য বেস্ট একটা সলিউশন হতে পারে। আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো এটাতে জয়েন করে ফেলার। এটাতে জয়েন করতে কোনো টাকা পয়সা লাগবে না, ঠিক আছে? চলো আমরা মডিফায়ার্স এর উপর মূল ক্লাস শুরু করি। আমি তোমাদেরকে বলেছিলাম যে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা কয় ধরনের মডিফায়ার্স পেয়েছি? 3 ধরনের। একটা হচ্ছে নাউনকে কেন্দ্র করে যেই মডিফায়ারটা হয়, এটা থেকে পরীক্ষায় বিগত বছরে অনেক কোয়েশ্চেন এসেছে। আচ্ছা, এই যে এজন্য বলছি মডিফায়ার উইথ নাউন। দেখো বলছে পরীক্ষায় তোমাকে একটা পরীক্ষা কিন্তু প্যাসেজ আকারে এটা আসে। সো প্যাসেজের ধরো অপশন এ তে এরকম একটা শূন্যস্থান দিবে, শূন্যস্থান দেওয়ার পর এখানে একটা ব্র্যাকেট দিবে, ব্র্যাকেটে বলবে যে প্রি মডিফাই দ্য নাউন, অথবা বলবে যে ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। কিভাবে আসবে একটু পর আমি দেখাবো, এখন জাস্ট একটু জানিয়ে রাখলাম যাতে তোমরা আমার কথাগুলোর সাথে রিলেট করতে পারো। ওকে, সো পরীক্ষায় যদি ব্র্যাকেটে এইভাবে থাকে যে প্রি মডিফাই দ্য নাউন, অথবা বলে যে ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, দুটোর ক্ষেত্রে সেম কাজ। কি হবে? কাজ সেম হবে। আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো তোমরা এখন এটার উত্তর লিখতে হবে না, আগে ভাইয়াকে একটু দেখো। এটা ঢাকা বোর্ডে 24 সালে এসেছে, মানে এই বছর। বলবে ওয়ান্স দেয়ার লিভড আ ড্যাশ, এই যে ব্র্যাকেট এইখানে এই শূন্যস্থানের পরেই একটা ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেটে এই লেখাটা থাকবে প্রি মডিফাই দ্য নাউন। কি থাকবে? প্রি মডিফাই দ্য নাউন। এখন একটা নাউনকে যখন প্রি মডিফাই করতে বলবে, এই জায়গাটা একটু ভালো করে শোনো, একটা নাউনকে যখন মডিফাই করতে বলবে, স্পেশালি প্রি মডিফাই করতে বলবে, তখন মাস্ট ওইখানে একটা কি আনবে? অ্যাডজেক্টিভ আনবে। দেখো শূন্যস্থানটা থাকবে এইখানে, এই জায়গায় একটা নাউন থাকবে। সো আবার বলছে পরীক্ষায় যদি বলে যে প্রি মডিফাই দ্য নাউন, তখন কি আনবে? যে শব্দটা ওই শব্দটা ওইটা কোন প্রকার পার্টস অফ স্পিচ হতে হবে বলো আমার সাথে। আবার বলছি, পরীক্ষায় যখন শূন্যস্থানের পরে ব্র্যাকেটে বলবে প্রি মডিফাই দ্য নাউন, তখন ওই শূন্যস্থানটাতে কোন প্রকার পার্টস অফ স্পিচ বসবে বলো তো? অ্যাডজেক্টিভ। মনে রেখো, প্রি মডিফাই দ্য নাউন বললেই অ্যাডজেক্টিভ বসাবো। ওকে, অথবা এই কথাটা না বলে এটাকে অন্যভাবে বলতে পারে যে ইউজ
অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এখানে সরাসরি বলেই দিয়েছে যে অ্যাডজেক্টিভ ব্যবহার করো এই নাউনটাকে প্রি মডিফাই করতে। সো এইখানে তো আর কোনো সমস্যা নাই। একটা এক্সাম্পল যাই চলো, ঢাকা বোর্ডে এই বছর একটা প্রশ্ন এসেছে, বলছে ওয়ান্স দেয়ার লিভড আ শূন্যস্থান ব্র্যাকেটে দিল ধরো প্রি মডিফাই দ্য নাউন ফক্স ইন আ জঙ্গল। এই ফক্সটা হচ্ছে নাউন, হ্যাঁ ফক্সটা কি নাউন, এইটাকে আমি প্রি মডিফাই করব। সুতরাং এখানে একটা কি দিব বলো, নাউনকে প্রি মডিফাই করতে বললে কি হয় অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? অ্যাডজেক্টিভ। সো এখানে কি হতে পারে বলছে একদা সেখানে বাস করতো কি একটা ড্যাশ ফক্স, একটা জঙ্গলে। কি ক্লেভার হতে পারে যে চতুর চালাক একটা ফক্স খেকশিয়াল জঙ্গলে বাস করতো? ইয়েস, পারফেক্ট। সো ক্লেভার এটা একটা অ্যাডজেক্টিভ। আরেকটা কথা বলিনি, আমি এখানে যে উত্তরটা দেখাবো এটা কিন্তু একমাত্র উত্তর না, যেহেতু এখানে এটা কাইন্ড অফ উইদাউট ক্লু এর মতো। তুমি যে কোনো একটা অর্থ মিলে পার্টস অফ স্পিচটা মিলে এরকম দিলেই হচ্ছে, তাই না মিমি? সাকিব আল হাসান। আচ্ছা হ্যাঁ নিতুশীল, তুমি যেটা বলেছো এটাও পারফেক্ট, ওয়াইজ হতে পারে। আচ্ছা রাজিয়া সুলতানা বলেছে ভাইয়া ক্লেভার, রন্তি রয় বলেছে ক্লেভার। ইয়েস ক্লেভার। তাহলে বুঝে গেলাম ফক্সটা হচ্ছে নাউন, যেহেতু এখানে বলেছে যে প্রি মডিফাই দ্য নাউন, মানে এই নাউনটাকে মডিফাই করতে বলেছে। নাউনকে মডিফাই করে একটা শব্দ মানে একটা পার্টস অফ স্পিচ, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সেজন্য আমরা এখানে অ্যাডজেক্টিভ বসালাম। ওকে, 2 নাম্বারটাতে আসি, যেটা 2018 সালে কম্বাইন বোর্ডে এসেছে। টেলিভিশন হ্যাজ বিকাম দ্য মোস্ট কমন and dash source or entertainment in the present world. বলো টেলিভিশন হ্যাজ বিকাম, টেলিভিশন হয় কি মোস্ট কমন, সবচেয়ে কমন, অ্যান্ড ড্যাশ সোর্স অফ এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্টের সোর্স হিসেবে পরিচিত হয় বর্তমান দুনিয়ায়। সো এইখানে কি হতে পারে? ওয়ালাইকুম আসসালাম মাহবুবা। সাকিব আল হাসান বলছে ভাই পপুলার হতে পারে। ইয়েস, আমি তোমার সাথে একমত, হতে পারে পপুলার। আর কি হতে পারে বাকিরা বলো তো? একজন আরেকজনেরটা দেখে বলো না, নিজের মতো করে বলো, ভুল হলে হোক। ইয়েস পপুলার, কেউ বলছে ইম্পর্টেন্ট। আবিদ ওইটা আমরা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করতে পারি, হ্যাঁ ওকে ইয়েস ইয়েস হতে পারে। থ্যাংক ইউ নুরুল হক। দেখো পপুলার, দেখছো সাকিব যে উত্তরটা দিয়েছে এটা এক্সাক্ট পেয়ে গেছি। এছাড়া ওয়াইড স্প্রেড হতে পারে, ব্যাপক। ইউজফুল, ইয়েস। তাহলে বুঝতে পারছো আমরা নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসাই দিব যখন বলবে যে প্রি মডিফাই দ্য নাউন, অথবা সরাসরি যদি বলে ইউজ অ্যাডজেক্টিভ, তাহলে তার কোনো কথাই নেই। ঠিক আছে, এই রুলটা ক্লিয়ার কিনা সবাই একটু বলো তো। এই রুল 1 বা আমি যেটা এই নিয়মটা যেটা পড়ালাম এইটা থেকে প্রশ্ন পরীক্ষা, দেখো তোমরা কিন্তু অলরেডি পরীক্ষা পাস করছো, ঢাকা বোর্ডের পরীক্ষাও পাস করছো, কম্বাইন্ড বোর্ডের পরীক্ষাও কিন্তু তোমরা পাস করছো। সো এইটা থেকে তোমার বোর্ডে এইচএসসি 25-এ বা 26-এ যদি প্রশ্ন আসে, পারবা কিনা এই রুলটা থেকে, এন্ড মাস্ট আসবে তোমার বোর্ডে, শিওর থাকো এটা থেকে আসবেই। মারিয়া, এরপর প্যারাডক্স পারসন, ইমু, পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে, এবার আসো। একটু আগে আমরা কি দেখলাম, এইখানে একটু আগে বলেছে যে ইউজ অ্যাডজেক্টিভ অথবা বলেছে প্রি মডিফাই দ্য নাউন। এবার দেখো কি বলেছে, একটু ভিন্নভাবে বলতেছে সেম জিনিস, বলছে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ। তোমার মনে এখন প্রশ্ন আসতে পারে ভাই নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা কি? তোমার প্রশ্নগুলো আমিই করে দিচ্ছি। টু প্রি মডিফাই দ্য নাউন, বাকি সব বুঝলা, তোমার যেই জায়গাটা মানে বুঝতে পারছো না সেটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। আমি তোমাদের সাথে এই স্লাইডটা শেয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই। আজকে ক্লাসটা শেষে আমাদের যে গ্রুপটা আছে গ্রুপে আমি স্লাইডটা শেয়ার করে দিব। আর তোমরা চাইলে ক্লাসটা নিজেদের টাইমলাইনে রাখতে পারো যাতে করে পরবর্তীতে ক্লাসটা পেয়ে যাও। ওকে, এখন আসো নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা কি, এইটা বললে তুমি পারবা, মানে তুমি বুঝবা। আমি এই জিনিসটা বোঝানোর আগে তোমাকে একটা কোয়েশ্চেন করতে চাই। ভিলেজ, ল্যাপটপ, অথবা ধরো সিটি, এগুলো কোন প্রকার পার্টস অফ স্পিচ বলো তো?
এটা কি অ্যাডজেক্টিভ নাকি নাউন? আফরিন, সুমাইয়া? নাউন। গ্রেট। কে কে বলেছে? নীলা বলেছে, এরপর জিনিয়া বলেছে, রুবাইয়া আক্তার, অর্পিতা, এজিসি 25 বিআই। আচ্ছা, আমিও তোমাদেরকে এই গ্রুপটাতে অনেক মিস করছি, কজ ওইটাতে আমার ক্লাস শেষ। নাউন। গ্রেট। এগুলো হচ্ছে নাউন। এবার আমি একটা এক্সাম্পল দিই, দেখো। আচ্ছা, ল্যাপটপ যেহেতু নাউন, সো কম্পিউটারও নাউন, এটা নিয়ে কোনো আমাদের সন্দেহ থাকার কথা না। এবার আমি যদি বলি আই হ্যাভ আ ল্যাপটপ কম্পিউটার, দেখো আমরা জানি কম্পিউটারটাও নাউন, একটু আগে দেখলাম। আমি কালারটা চেঞ্জ করি, বোধহয় তোমাদের জন্য সুবিধা হবে। আমরা জানি কম্পিউটারটাও কি, কম্পিউটারটা নাউন, ল্যাপটপটাও নাউন। আবারও বলছি, কম্পিউটারটাও নাউন, ল্যাপটপটাও নাউন। এখন দেখো, দুইটা নাউন যখন পাশাপাশি বসে, দুইটা নাউন যখন পাশাপাশি বসে, তখন এইটা নাউনের কাজ করে না, এটা অ্যাডজেক্টিভের কাজ করে। মানে নাউন হয়েও অ্যাডজেক্টিভ। ব্যাপারটা বুঝাতে পারলাম? এই জিনিসটা নাউন হয়েও কি এখানে অ্যাডজেক্টিভ। এজন্য এটাকে আমরা বলছি কি নাউন অ্যাডজেক্টিভ। দ্যাট মিনস যেই শূন্যস্থানটাতে আমাদেরকে বলবে যে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করো, ওই শূন্যস্থানে আমরা মূলত একটা নাউনই আনবো। আবার বলছি, যেই শূন্যস্থানে আমাদেরকে বলবে না ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ, ওই শূন্যস্থানে মূলত আমরা একটা নাউনই আনবো। আমি আরেকটা এক্সাম্পল দিলে যদি তোমরা ভালোভাবে বুঝবে। আচ্ছা, আই হ্যাভ সিন আ ভিলেজ গার্ল। গার্লও নাউন, ভিলেজও নাউন। এই যে তোমরা একটু আগে বললা, কিন্তু দুইটা নাউন পাশাপাশি বসায়, এটা নাউন না, এটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। বাট তার মানে এটাকেই আমরা বলছি কি নাউন অ্যাডজেক্টিভ। সো পরীক্ষায় আমাদেরকে যদি কখনো বলে যে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ, তখন আমরা মূলত ওইখানে কি আনবো? নাউনই আনবো, তাই না জিনিয়া? এরপর নিতুশীল, ইয়েস। সো পরীক্ষা এই জায়গায় শূন্যস্থানটা থাকবে, এখানে আমরা মূলত একটা নাউনই আনবো। একটা এক্সাম্পল দেখি, চলো। এটা দিনাজপুর বোর্ডে 2024 সালে এই সালে এসেছে, কেউ আছো নাকি একটু জানায়ও দিনাজপুরের। বলছে রেইনি সিজন ইজ দ্য প্রপার টাইম। রেইনি সিজনটা হচ্ছে একদম উত্তম সময়, প্রপার টাইম ফর ড্যাশ প্ল্যান্টেশন। এইখানে এটা হচ্ছে নাউন, এই শূন্যস্থানে বলছে যে কি ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ। দ্যাট মিন্স তুমি এইখানে একটা নাউন বসাবা, মূলত এটা কাজ করবে অ্যাডজেক্টিভের, বাট তুমি এখানে একটা কি বসাবা? নাউনই বসাবা। সো বলো এখানে কি হবে? ট্রি। সাবাস, ইউটিউবের সবাই বলছে ভাইয়া ট্রি হবে। রয়, প্রিয়াঙ্কা, আফসানা, তোমরা সবাই দিনাজপুর বোর্ডে? আচ্ছা, ঠিক আছে, ইয়েস, ট্রি। ট্রি নাউন, বাট এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। সো এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। রেইনি সিজন ইজ দ্য প্রপার টাইম ফর ট্রি প্ল্যান্টেশন। গাছ রোপণের জন্য হচ্ছে রেইনি সিজনটা প্রপার টাইম। ওকে, এবার চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। হিজ লিটারেরি ওয়ার্কস হ্যাভ এনরিচড ড্যাশ লিটারেচার। এখানে হিজ বলতে মেনলি কাজী নজরুলকে বোঝাচ্ছে, যে কাজী নজরুল ইসলামের যে সাহিত্যকর্ম আছে, লিটারেরি ওয়ার্কস বলতে সাহিত্যকর্মকে বোঝাচ্ছে, এটা সমৃদ্ধ করেছে ড্যাশ লিটারেচার। মানে ড্যাশ সাহিত্যকে, কোন সাহিত্যকে? বাংলা সাহিত্যকে না? সো এটা এমনিতে একটা নাউন, এইখানেও তুমি একটা নাউন বসাবা যেটা মূলত অ্যাডজেক্টিভের কাজ করবে। সো এখানে তুমি নাউন বসাও, বাংলা লিটারেচার। কেউ বলছে বেঙ্গলি লিটারেচার, ইয়েস। আহসান হাবিব, ইয়েস, আহসান হাবিবকে তো দেখছি। সুমেদা বাসুম কারেক্ট আনসার দিয়েছো, আফসানা মিমি কারেক্ট আনসার দিয়েছো, সাবিহা ইয়াসমিন, এরপর রন্তি রয়, পারফেক্ট। আফরিন, নিতুশীল, ইয়েস, বেঙ্গলি লিটারেচার। তার সাহিত্যকর্ম বাংলা লিটারেচারকে সমৃদ্ধ করেছে। ক্লিয়ার? বুঝতে পারলাম? দেখো তাহলে আমরা প্রথম রুলে কি পড়েছি, যে শূন্যস্থানে একটা নাউন বসাতে হবে যখন বলবে যে ইউজ, সরি, প্রথম রুলে আমরা পড়েছি অ্যাডজেক্টিভ, শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসাতে হবে যখন বলবে যে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, অথবা এখানে বলতে পারে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ, শূন্যস্থানে নাউন বসাতে হবে যেটা মূলত অ্যাডজেক্টিভের কাজ করবে।
এই যে প্রথম থেকে আমরা এই পর্যন্ত যে দুইটা রুল পড়লাম, বুঝেছো? ক্লিয়ার? বলো, ক্লিয়ার হলে আমাকে কমেন্টে সি লিখে দাও, তাহলে আমি বুঝবো যে ক্লিয়ার। হাবিব, মাসুম, কল্যাণ কুমার দেব, ফারদিন, ক্লিয়ার তোমাদের কাছে? ওকে, থ্যাংক ইউ, সবাই বুঝেছো, ভালো লাগতেছে। আগে থেকেই হয়তো পারতা। এবার আসো, ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন। এখন বলেছে আবার পোস্ট মডিফাই, এটা নিয়ে সমস্যা নাই, কারণ তোমরা পোস্ট মডিফায়ার মানে কি, প্রি মডিফায়ার মানে কি এটা অলরেডি জানো, তাই না প্রিয়াঙ্কা? আমাদেরকে এখন জানতে হবে যে অ্যাপোজিটিভ জিনিসটা কি। আমরা যদি আমাদের না জানা জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারি তাহলে ইজিলি বুঝে যাব। বলো তো অ্যাপোজিটিভ জিনিসটা কি, একটু তোমাদের কাছ থেকে জানতে চাই। সামিয়া, যতক্ষণ তোমরা চাও ভাইয়া, অ্যাপোজিটিভ জিনিসটা কি? অবশ্যই সুমাইয়া তাবাসসুম বলো। ফাহিমা, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো ভাইয়া। আহসান হাবিব, অ্যাপোজিটিভ জিনিসটা কি কেউ বলতে পারো? ফারদিন বলছে ভাইয়া জানা নাই। ইয়াসিন আরাফাত ইমু সেম বলেছে ওকে, কোনো অসুবিধা নাই। বলো সুমাইয়া তাবাসসুম, অ্যাপোজিটিভ জিনিসটা কি? সুমাইয়া বলছে ভাইয়া সাবজেক্ট সম্পর্কে বলে। আচ্ছা, এরপর নাজিমুজ্জামান কলেজ, নাজিউর রহমান কলেজ থেকে একজন বলেছে ভাইয়া কারো সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দেওয়া। ওকে, গ্রেট। ইয়েস, ঠিক বলছো তোমরা, মোরলেস। আমি সহজ ভাষায় তোমাদেরকে যদি একটু মনে করিয়ে দেই বা একটা এক্সাম্পল বাংলায় লিখে দেই তাহলে আরো ভালো বুঝবা। আমি এখানে দেখছি আবিদকে, ধরো একটা সেন্টেন্স আমি লিখলাম যে আবিদ ঢাকায় থাকে। এটা মূলত সেন্টেন্সটা কি? আবিদ ঢাকায় থাকে। সেন্টেন্সটাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন আমি আবিদের পরিচয় দিতে যাচ্ছি, যে আবিদ সম্পর্কে আরেকটু পরিচয় দিচ্ছি, আবিদ সম্পর্কে আরেকটু তথ্য দিচ্ছি। কমা দিলাম একটা, কমা দিয়ে লিখলাম যে একজন ছাত্র, আবার কমা দিয়ে কথাটা শেষ করলাম। মূলত সেন্টেন্সটা কি ছিল? আবিদ ঢাকায় থাকে, এতটুকুই সেন্টেন্স। কিন্তু আবিদকে আমি আলাদা পরিচয় দেওয়ার জন্য এই পাশে একটা কমা, এই পাশে একটা কমা, ওর ব্যাপারে অতিরিক্ত তথ্য দিচ্ছি যে একজন ছাত্র। এই যে দুই পাশে কমা দিয়ে মাঝে ওর ব্যাপারে অতিরিক্ত কথা বলছি, সেটাকে বলা হয় কি? অ্যাপোজিটিভ। সেটাকে কি বলা হয়? অ্যাপোজিটিভ। সো পরীক্ষায় যখন তোমাকে বলবে যে ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন, তখন তোমরা ঠিক সেম কাজটা করবা। ইয়েস লিজু, দ্বিতীয় পরিচয়, এক্স্যাক্টলি। আফরিন, নাউনের পরিচয় বহনকারীকে আমরা অ্যাপোজিটিভ বলছি। তার মানে আবার বলি, পরীক্ষায় যখন বলবে অ্যাপোজিটিভ ব্যবহার করতে, তখন দুই পাশে তোমরা দুইটা কমা দিয়ে ওর ব্যাপারে অতিরিক্ত তথ্য দিয়ে দিবে, এটুকুই। এই যে সাবজেক্ট হিসেবে আবিদ ছিল, তারপর বললাম এইখানে একটা কমা দিবা, ওর ব্যাপারে কথা বলবা, এইখানে আরেকটা কমা দিবা, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো, নজরুল won the attention of everyone in his early childhood, এটা মূলত সেন্টেন্সটা। বাট এইখানে ধরো ওই জায়গায় ব্র্যাকেট দিয়ে বললো যে ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন। ধরো এই জায়গায় কথাটা বলছে, সো তুমি এইখানে নজরুল সম্পর্কে অতিরিক্ত কিছু বলে দাও, তাহলেই হবে। ওই যে আবিদের সম্পর্কে আমি বলেছিলাম কি, একজন ছাত্র। এখানে নজরুলের ব্যাপারেও তুমি যদি অতিরিক্ত কোনো একটা কথা বলে দাও তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? বলো মাইমুনা, আফরিন, এখানে কি হবে ভাইয়া? এই জায়গাটাতে এই যে যেমন বরকতুল্লাহ সাম্য বলেছে ভাইয়া আওয়ার ন্যাশনাল পয়েন্ট, ইয়েস হবে। আচ্ছা, এইখানে আ গ্রেট পয়েন্ট এটুক দিও। কে বলেছো? স্নেহাশিস, আ গ্রেট পয়েন্ট এটুক দিতে পারো। রেবেল পয়েন্ট, ইয়েস হবে। এক্সট্রাঅর্ডিনারি পয়েন্ট, মেন, ওকে। স্পেলিংটাতে একটু ভুল আছে। ন্যাশনাল পয়েন্ট আফসানা বলছে, সুমাইয়া বলছে, তারপর সুমাইয়া বলছে রেবেল পয়েন্ট, মারিয়া নূর, ওকে ঠিক আছে।
তোমাদের সবার উত্তর কারেক্ট, যে যাদের কথা আমি বললাম। অনেকের কথা বলতে পারে নাই, বাট কারেক্ট আনসার দিয়েছো। দেখো, আমার ন্যাশনাল পোয়েট বা রেবেল পোয়েট, ন্যাশনাল পোয়েট মানে কি জাতীয় কবি, এটা মানে হচ্ছে বিদ্রোহী কবি। ঠিক আছে, নজরুল সম্পর্কে আমরা অতিরিক্ত একটা তথ্য দিয়ে দিলাম, এটাকে আমরা বলছি কি, অ্যাপোজিটিভ। সো অ্যাপোজিটিভের রুল ক্লিয়ার, পারবো আমরা? অ্যাপোজিটিভ থেকে পরীক্ষা আসলে পারবো না? মরিয়ম, মারিয়ানুর, এরপর জান্নাতুল নাইম, ইনশাআল্লাহ পারবো। চলো এবার যদি বলে ইউজ আ ডিটারমিনার, ডিটারমিনার ইউজ করতে যদি বলে টু প্রি মডিফাই দ্য নাউন কিংবা নাউন ফ্রেজ, এটাকে যদি বলে, মানে মূল কথাটা হচ্ছে এটা যে ডিটারমিনার ইউজ করতে বলবে, সেক্ষেত্রে আমরা এই জিনিসটার মানে কি সেটা যদি বুঝি তাহলে হবে। এইখানে তুমি আর্টিকেল দিতে পারো এন দা, বা দিতে পারো দিস, দ্যাট, দিস, দোজ, সাম, এনি, মেনি, ফিউ, এরকম যাই দাও না কেন ভাইয়া হবে। ক্লিয়ার হবে? চলো একটা এক্সাম্পল দেই। ড্যাশ ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ পয়জনাস কেমিক্যালস ইন ফুড অ্যান্ড ফ্রুটস টু মেক ইলিগাল অ্যান্ড কুইক মানি। বলো এখানে কি হবে? মানে অবৈধ এবং তাড়াতাড়ি পয়সা উপার্জনের জন্য খাদ্যে ভেজাল মিশিয়ে থাকে, বিষ মিশিয়ে থাকে। সো আমরা এখানে ধরো বললো যে ইউজ আ ডিটারমিনার টু প্রি মডিফাই দা নাউন, কি হবে? সাম। এ দিলে কেন হবে না বলো তো? এ দিলে কেন হবে না বলো দেখি। এইটা যারা বলতে পারবে তাদের তাদের ফর্ম অফ ভার্বেও বেশ ভালো দক্ষতা আছে, প্লাস নাম্বারের ক্ষেত্রেও ভালো দক্ষতা আছে। এ দিলে কেন হবে না? আর্টিকেল দিলে হতো আবিদ, কারণ আর্টিকেল গুলো এটার একটা অংশ হিসেবে ধরতে পারি আমরা, বাট আর্টিকেলের সমস্যাটা এখানে না। কি বলতো সমস্যাটা কোথায়? আহসান হাবিব, সুমাইয়া, রয় প্রিয়াঙ্কা, এক্স্যাক্টলি, জিনিয়া ফ্রিন। নাম্বার 1 এইখানে প্লুরাল, ভার্বও প্লুরাল। সো তুমি এখানে কি করে সিঙ্গুলার দাও? আবার বলছি, নাউন ভার্ব দুইটাই প্লুরাল, এখানে তো তুমি ডিটারমিনেন্টটা সিঙ্গুলার দিতে পারো না, এখানে তুমি প্লুরালই দিতে হবে। থ্যাংক ইউ যারা যারা ধরতে পেরেছো। আমি জানি তোমরা অনেকেই এই ব্যাপারটা জানতে বাট খেয়াল করো নাই। সো এটা থেকে আমরা একটা লার্নিং যেটা হচ্ছে যে পরীক্ষা আমরা একটু খেয়াল করে দিব, এগুলো তোমার জানা আছে বাট খেয়াল করো নাই দেখেই ভুলটা করেছো। আচ্ছা, তাহলে আমরা ডিটারমিনার বললে আমরা দিয়ে দিব। ওকে, এবার আসলে সহজ, এটা সবচেয়ে সহজ, যখন বলবে যে একটা আর্টিকেল ব্যবহার করো, ইউজ অ্যান আর্টিকেল টু প্রিমডিফাই দ্য নাউন, সহজ, আর্টিকেল ব্যবহার করব। একজন বলছে ভাইয়া স্লাইড কি টেনেমেসি দিবেন? আমাদের যে গ্রুপটার কথা বললাম ভাইয়া, ওই গ্রুপটাতে আমি স্লাইডটা দিয়ে দিব। দেখো, however watching TV has become dash addiction for many, ধরো ওইখানে শূন্যস্থানের পরে বললো ইউজ অ্যান আর্টিকেল টু প্রিমডিফাই দ্য নাউন। সো বলো এখানে কি হবে? ওয়াচিং টিভি, টিভি দেখাটা হ্যাজ বিকাম হয়েছে ড্যাশ এডিকশন, মানে এখানে বুঝাচ্ছে যে একটা এডিকশনে পরিণত হয়েছে ফর মেনি, অনেকের জন্য। এইটাতে যদি কেউ ভুল করছে আমি খুবই কষ্ট পাবো। না, কেউ ভুল করে নাই। মারিয়া, আফসানা, নিতু, সুমাইয়া তাবাসসুম, তারপর রন্তি রয়, জিনিয়া, তুহিন, কেউ ভুল করে নাই। কল্যাণ, এন এডিকশন, আমরা সবাই জানি উচ্চারণটা ভাওয়েলের মতো হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এখানে ভাওয়েল দিলাম, এন এডিকশন। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা বলো। হি ওয়াজ মানে ড্যাশ সেকুলার পোয়েট, সরি আমি ভুল উত্তর বলে দিচ্ছিলাম। ধরো এটার ক্ষেত্রেও এটা বললো যে ইউজ অ্যান আর্টিকেল টু প্রিমডিফাই দ্য নাউন, হি ওয়াজ ড্যাশ সেকুলার পোয়েট। ইয়েস, পারফেক্ট। এইখানে তো আর কোনো ভাওয়েলের সাউন্ড নাই, সো এ হবে, তাই না? হি ওয়াজ আ সেকুলার পোয়েট, কারেক্ট। চলো আমরা পরেরটাতে যাই। বলে
ইউজ পজিটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এটার মানে কি? এইটা বুঝলে তোমার আর বাকিটা তো অসুবিধা নাই। এটা তোমরা অনেকেই পারো আমার বিশ্বাস। এই জিনিসটার মানে কি বলতো? ইউজ পজিটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। প্রিয়াঙ্কা, তারপর সুমাইয়া, রয় প্রিয়াঙ্কা, তারপর তাহারিম আহমেদ জামিল। বলো ভাইয়া এটাতে কি হবে? এই জিনিসটার মানে কি? পারফেক্ট, থ্যাংক ইউ তুরিন। তুরিন কারেক্ট অ্যান্সার দিয়েছো। আর কেউ? ঠিক আছে, ইয়েস, তোমরা কারেক্ট অ্যান্সার দিয়েছো। দেখো, যখন বলবে ইউজ পজিটিভ, এটার মানে হচ্ছে মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো। আমি সহজভাবে যদি বলি, তুমি আরো আগে প্রনাউন পড়তে গিয়ে পড়েছো না? আই, মি, মাই, হি, হিম, হিজ, পড়েছো না? এই যে প্রনাউন 3 নম্বরে যেটা থাকে ভাইয়া, এটাকে আমরা বলছি পজিটিভ। ক্লিয়ার? ক্লিয়ার? প্রনাউনের 3 নম্বরে এই যে 3 নম্বর লাইনটাতে আমরা যে জিনিসটা দেখছি, শি, হার, হার, এটাকে আমরা বলছি পজিটিভ। সো পরীক্ষা যখন বলবে যে পজিটিভ ব্যবহার করতে, তখন আমরা এগুলো যে কোনো একটা যেটা মিলে সেটা ব্যবহার করব। কেমন? ওকে, দেখো বলছে হি রুট ceaselessly until the death of dash poetic flair। এখানে হি বলতে কাজী নজরুলকেই বুঝাচ্ছে। বলো এইখানে কি হবে? কাজী নজরুলকে বুঝাচ্ছে এখানে হি বলতে, সো কি হবে বলো তো? হিজ, পারফেক্ট। আওয়ার হবে না এখানে। এই যে কাজী নজরুলের কথা যে বলছি, হি এর কথা যে বলছি, উনি নিজেকে ওনার কথাই বলছে। সো হিজ হবে যে তার পোয়েটিক ফ্লেয়ার। ঠিক আছে, ওকে, এই যে হিজ। দেয়ার আর মেনি ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি। ধরো আমি যদি বলি যে আমাদের দেশে অনেক গ্রাম আছে, এই যে আমাদের বলছি, আমাদের কথাটা কিন্তু এখানে নাই, তুমি এখানে আনতে হবে। সো কি বলছে দেখো, দেয়ার আর মেনি ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি। কি হতে পারে এখানে? আওয়ার, থ্যাংক ইউ সঞ্জয়, আফরিন, সুমাইয়া, লুৎফাত তনজিন লিজু, তুরিন, নিলয়, নয়ন, থ্যাংক ইউ ভাইয়া। ইন আওয়ার কান্ট্রি, বাট দে ডু নট থিঙ্ক অ্যাবাউট ড্যাশ হেলথ। দেখো এখানে হি থাকায় আমরা হিজ দিচ্ছি, তাহলে দে থাকায় মনে হয় ওই রকমই কিছু হবে, ক্ষেত্রবিশেষ চেঞ্জ হতে পারে। দে ডু নট থিঙ্ক, তারা ভাবে না, অ্যাবাউট ড্যাশ হেলথ, আমাদের স্বাস্থ্য নিয়ে বা তাদের স্বাস্থ্য নিয়ে, যেটাই দাও আপাতত হবে, যেহেতু এখানে প্যাসেজটা নাই। দেম হবে না, কে বলেছে? সুমাইয়া, দেম হবে না। দেমকে পজিটিভ, দেয়ার, ইয়েস, দেয়ার হতে পারে বা আওয়ার হতে পারে, দুটোই হবে। হ্যাঁ, যেহেতু আমাদের কাছে প্যাসেজটা নাই, আমরা বুঝতেছি না যে এখানে কাদের কথা বলছে। আওয়ার দিলেও হবে, এখানে দেয়ার দিলেও হবে, প্যাসেজটা আসলে হয়তো অন্য কিছু হতে পারতো। বলছে ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন। এখন আমাদের জানতে হবে যে ডেমনস্ট্রেটিভ জিনিসটা কি। এটা জানলে আমরা বাকিটা পারবো, রাইট? ডেমনস্ট্রেটিভ জিনিসটা কি তোমাদের কি মনে আছে? ফাহিয়া বেগম আইটি থেকে জয়েন করেছো, মারিয়া নূর, জান্নাতুল নাইম, হুমায়রা আয়েশা, আলভিন, বলো ডেমনস্ট্রেটিভ জিনিসটা কি মনে আছে? এটা পারলে কিন্তু বাকিটা পারবা। ইয়েস, থ্যাংক ইউ। দিস, দ্যাট, দিস, দোজ, তাই না? সো যখন ডেমনস্ট্রেটিভ জিনিসটা বলবে তখন আমরা এগুলো ব্যবহার করব। একটা এক্সাম্পল দেখি চলো। পিপল শুড বি রিফ্রেইনড ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ ড্যাশ টিউবওয়েলস। তো ধরো এখানে এটা দিল,
মানে কোন একটা টিউবওয়েলের কথা বলছে, ওইগুলো থেকে মানুষের রিফ্রেইন থাকা উচিত, ওইগুলো পান করা থেকে বিরত থাকা উচিত। সো এখানে কি হতে পারে? যেহেতু প্লুরাল আছে, মনে রেখো এইখানে যখন প্লুরালের কথা প্লুরাল আছে, সো প্লুরাল গুলো থেকেই দিও। এগুলো সিঙ্গুলার, এগুলো প্লুরালের কাজ করে। দোজ অথবা দিস, প্লুরাল দেখে আমরা এটা দিচ্ছি। যদি এটা সিঙ্গুলার হতো তাহলে আমরা দিস অথবা দ্যাট দিতাম। ক্লিয়ার? যারা দিস অথবা দ্যাট দিয়েছ, এটা প্লুরাল হয়, এগুলো আমরা ডেমনস্ট্রেটিভটাও প্লুরাল দিয়েছি। ওকে, আমার বিশ্বাস তোমরা এটা পারবা। টু ইরেজ ড্যাশ হিস্ট্রি ইজ নট ইজি। ইতিহাস মুছে ফেলাটা সহজ নয়। বিকজ, কারণ হিস্ট্রি কন্টিনিউস টু ফলো অল অফ আস। সো বলো এখানে কি হবে? এখানে কি হবে? সুমাইয়া তাবাসসুম, জান্নাতুন নাঈম, আফসানা মিমি, জিনিয়া আফরিন, তারপর প্রিয়াঙ্কা, বরকতুল্লাহ, সাম্য, তুহিন। বলো ভাইয়া এখানে কি হবে? সাবিনা, ইসরাত, দ্যাট। ইয়েস, টু ইরেজ দ্যাট হিস্ট্রি, ওই ইতিহাসটা মুছে ফেলা ইজ নট ইজি, সহজ নয়। দিস দিলেও ভুল হবে না, আমরা যেহেতু এখানে প্যাসেজটা জানি না, সো এখানে আমরা আপাতত দিতে পারি, বাট প্যাসেজটা যখন পড়বা তখন একদম এক্সাক্ট যেটা হয় ওটাই আমরা বুঝে যাবা তখন পড়লে। বলছে ইউজ কোয়ান্টিফায়ার টু মডিফাই দ্য নাউন। এখন তোমাকে জানতে হবে কোয়ান্টিফায়ার জিনিসটা কি। সহজ ভাষায় যদি বলি, যেটা দিয়ে আমরা পরিমাপ করি। আমরা বলি না যে আমার কাছে কিছু টাকা আছে, গরিব মানুষ কিছু টাকা আছে, যে পরিমাপ করলাম কিছু, এটা একটা কোয়ান্টিফায়ার। আমি যদি বলি আমার অনেক বন্ধু আছে বা আমার কোনো বন্ধু নাই, এই যে কোনো বা অনেক, এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। ঠিক আছে মিনহা? সো এই যে কোয়ান্টিফায়ার বলতে সাম, মেনি, মাচ, অল, আ লট অফ, ফিউ, সেভারাল, এটসেট্রা। সো কোয়ান্টিফায়ার যখন বলবে তখন তুমি এগুলোর কোনো একটা লিখে দিবা আর কি। কেমন আফরিন, বুঝাতে পারলাম? দেখো ঢাকা বোর্ড 2019-এ আসছে, দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি। কি হবে বলো? দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি। মারিয়ানুর, কি হতে পারে এখানে? ইউটিউবে সবাই বলছে ভাইয়া মেনি মেনি মেনি, একজন মাঝে ফিউ বলেছে, জিনিয়া। ওকে, তোমাদের কিন্তু এই জিনিসটা জানতে হবে যে কোথায় মেনি হয় কোথায় মাছ হয়। সব জায়গায় কিন্তু মাছ হয় না, আবার সব জায়গায় মেনি হয় না। তোমরা একটু এটা জেনে নিও, কখনো আমি যদি তোমাদের হেল্প করতে পারি তাহলে অবশ্যই করব। ওকে, ইয়েস, দেয়ার আর মেনি, নিউমেরাস, সাম, সেভারাল, আ লট অফ, যেটাই দাও হবে ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি। সহজ না? তোমার জাস্ট এই জিনিসটা ভাই মাথায় রাখতে হবে যে ডেমনস্ট্রেটিভ জিনিসটা কি, কোয়ান্টিফায়ার জিনিসটা কি, নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা কি, এই ব্যাপারগুলো যদি তুমি মাথায় রাখতে পারো, ট্রাস্ট মি মডিফায়ার সহজ। মডিফায়ার বোঝার জন্য তোমাকে আরেকটা জিনিস একটু ভালো জানতে হবে, মোটামুটি পার্টস অফ স্পিচে যদি বেসিক একটা দক্ষতা থাকে তাহলেও ভালো হবে। থার্ড যে ব্যাপারটা ভালো করতে হবে, মানে যা ভালোভাবে জানতে হবে মডিফায়ার্স, ভালো ভালো বুঝতে হয় বা ভালো করতে হলে মডিফায়ার্স, সেটা হচ্ছে তুমি প্যাসেজটা একটু বুঝতে হবে। খুব বেশি কঠিন ওয়ার্ড তোমাকে কখনোই দিবে না। সো তুমি প্যাসেজটা প্রমাণ তো পাচ্ছ, এগুলো সব তো বোর্ড কোয়েশ্চেন। সো তুমি বিগত বছরের প্রশ্নগুলো দেখলেই বুঝবা যে খুব বেশি কঠিন প্যাসেজ আসবে না। বাট যেই প্যাসেজটায় আসবে তুমি যদি ওইটা বুঝো, বুঝতে পারো, বোঝার জন্য বেসিক কিছু ওয়ার্ড মিনিং তোমার জানা থাকা লাগবে, সেগুলো জানলে ইনশাল্লাহ পরীক্ষায় ভালো করতে পারবে। তাহমিনা তাবাসসুম বলছে ক্লাস স্লাইড কোথায় পাবো? গ্রুপটাতে পাবা তোমরা ভাইয়া। বলো এটা কি হবে? ইনফ্যাক্ট ড্যাশ লিভিং বিংস নিড টু টেক ফুড, মানে বুঝাতে যাচ্ছে যে ধরো সব জীবেরই তো কি খাবার গ্রহণ করা লাগে, সব। তো এখানে সব, এটার ইংলিশ দিয়ে দিতে পারো অল। বরকতুল্লাহ শামা বলছে ভাইয়া অল হবে, সজল সেম বলছে, তারপর তুরিন, জিনিয়া, শোভা, নাইম, তারপর একজন বলছে ভাই কানেক্টরস পাই না ফেসবুকে। ইনশাআল্লাহ পারবা। ফাহিমা, তারপর মারিয়া, অল। ইয়েস, এটা সবার হয়েছে।
এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো আলোচনা করলাম এগুলো হচ্ছে যে আমরা বলেছিলাম না বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে 3 ধরনের মডিফায়ার্স পাওয়া যায়। নাউনকে কেন্দ্র করে মডিফায়ার্স যেগুলো ছিল সেগুলো আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করছি এন্ড এগুলো খুবই সহজ ছিল, তোমরা পারবা ইনশাআল্লাহ। সেকেন্ড হচ্ছে ভার্বকে কেন্দ্র করে মডিফায়ার্স, এটাও সহজ, তোমরা ইনশাআল্লাহ পারবা এটা। চলো আমরা দেখি এই যে মডিফায়ার উইথ ভার্ব, ভার্বকে ধরে যে মডিফায়ারটা আলোচনা তোমার পরীক্ষায় থাকতে পারে যে পোস্ট মডিফাই দা ভার্ব। সো দেখি তোমরা পারো নাকি পোস্ট মডিফাই দা ভার্ব। এখন ভার্বকে যদি মডিফাই করতে বলে সুমাইদা ওয়াসুম মিনহা ভাইয়া ভার্বকে যদি মডিফাই করতে বলে তাহলে কোন প্রকার পার্টস অফ স্পিচ আসে, অর্থাৎ ভার্বকে কোন প্রকার পার্টস অফ স্পিচ মডিফাই করে আমাকে একটু বলো তো আবিদ। ইয়েস, থ্যাংক ইউ আবিদ, তো প্রশ্ন করার আগে উত্তর দিয়েছো। শোভাও সেভ, প্রশ্ন করার আগে উত্তর, তোমরা বুঝে গেছো যে আমি কি প্রশ্ন করতে যাচ্ছি। অ্যাডভার্ব, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এইটা একটা ভালো জিনিস। আমি জানি না তোমরা আমার সাথে কতদিন আছো, বাট যারা ধরো অনেকদিন ধরে আমার ক্লাস করছো, স্পেশালি এইচএসসি 25 ব্যাচের যারা আছো, তোমাদের সাথে আমি ওপেনলি বলি, ফ্র্যাঙ্কলি যদি বলি যে এইচএসসি 25 ব্যাচ আমার আমার শুরুর একটা, তোমরা নিজেরাও জানো, কজ অনেক দিন তোমাদের সাথে আমার জার্নিটা ছিল, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি জার্নিটাতে ছিলাম। আগের কোর্সটাতে এইচএসসি 25 বিএআই যেই কোর্সটা আছে বাংলা ইংলিশ আইসিটি, অ্যান্ড অনেক বেশি আমরা মানে তোমরা সবাই জানো রাইট। সো এই যে এইচএসসি 25 ব্যাচের ওরা হচ্ছে আমি কোয়েশ্চেন করার আগে বুঝে যে আমি কি কোয়েশ্চেন করতে যাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা চলো, পোস্ট মডিফাই দ্য ভার্ব। যখন ভার্বকে পোস্ট মডিফাই করতে বলবে বা মডিফাই করতে বলবে তখন আমরা কি আনছি, অ্যাডভার্ব আনবো। কি আনবো, অ্যাডভার্ব। দেখো সহজ, তোমরা পারবা। As a dire consequence, the global temperature is rising. বৈশ্বিক যে টেম্পারেচার আছে এটা রাইজিং, বাড়ছে। কি কি হবে, এই যে ভার্বটা আছে এইটাকে মডিফাই করতে বলেছে, একটা অ্যাডভার্ব নিয়ে আসো। রাজশাহী বোর্ডে 24 সালে এসেছে এটা। হুমায়রা আয়েশা ভাই, এটাতে কি হবে, এই যে নয়নমণিও আমাদের বিএ কোর্সটাতে ছিলে, প্রিয়াঙ্কা সরকারও ছিলে, অনেকেই ছিলে, হুমায়রা আয়েশাও ছিলে। ওকে, আমিও তোমাদেরকে অনেক মিস করি। তোমরা আগের কোর্সটাতে যারা ছিলে তাদেরকে এই কোর্সটা মানে বিআই 2.0 যেটা আছে এটা যে নিতে হবে ম্যান্ডেটরি না, কজ সিলেবাস সেম। তুমি যদি মনে করো যে আগের কোর্সটা এনাফ তাহলে আসলেও এনাফ, নতুন করে লাগবে না। তারপরও কেউ মন চাইলে বিএ 2.0 তেও আসতে পারো। থ্যাংক ইউ মারিয়ানুর। সাদিয়া বলো তো ভাইয়া এখানে কি হতে পারে। লিজু আগের কোর্সের নামও ঠিক সেম ছিল, এইচএসসি 25 বিইআই, এখন জাস্ট 2.0 এড করা হয়েছে। আচ্ছা, এইটা যেটা ব্যবহার করেছে এটা একটা ফ্রেজ, এটা নিয়ে আমরা আস্তে ধীরে আলোচনা করব। ওকে চলো, কি বলেছে এবার দেখো, বলছে ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রিমডিফাই দ্য ভার্ব। ভার্বকে মডিফাই করতে হলে অ্যাডভার্ব মানে এটা আমরা জানি। সো এই যে কোয়েশ্চেনটা আছে এটার উত্তর আমাদের জানা আছে, মানে ডিরেক্ট বলে দিয়েছে যে একটা অ্যাডভার্ব ব্যবহার করো, এটাতে আর কোনো অসুবিধা নাই, ডিরেক্ট বলে দিয়েছে অ্যাডভার্ব ব্যবহার করতে। বলছে প্রিমডিফাই দ্য ভার্ব, এইখানে ডিরেক্ট বলে নাই, এন্ড এইটার মতোই পরীক্ষাতে বেশিরভাগ আসে। সো যখন ভার্বকে মডিফাই করতে বলবে তখন আমরা অ্যাডভার্ব আনবো, এটা আমরা মোটামুটি সবাই জানি। সো তোমার যদি পরীক্ষায় নাও বলা থাকে যে ইউজ অ্যান অ্যাডভার্ব, তারপরেও ঘাবড়ে যেও না, ঠিক আছে। ইউজ অ্যান অ্যাডভার্ব না বলা থাকলেও ঘাবড়ে যেও না। যদি পরীক্ষায় বলা থাকে যে প্রিমডিফাই দ্য ভার্ব, সেখানে তুমি অ্যাডভার্ব নিয়ে আসলেই হচ্ছে। এই যে মেইন ভার্বের আগে যেহেতু প্রিমডিফাই বলছে সেখানে আমরা অ্যাডভার্ব আনবো। দেখো, পিপল ডিপেন্ড অন এগ্রিকালচার, সেন্টেন্সটা ঠিক আছে, পিপল মানুষজন নির্ভর করছে কিসের উপর, এগ্রিকালচারের উপর। বাট এইখানে যেটা বলছে যে এই ভার্বটাকে প্রিমডিফাই করো, সো ভার্বটাকে প্রিমডিফাই করার জন্য আমরা অবশ্যই একটা অ্যাডভার্ব আনবো, এখানে একটা অ্যাডভার্ব বসাও।
অবশ্যই ভালো করতে পারবে। বাংলা কার্টুন আইডি থেকে যে জয়েন করেছো অবশ্যই পারবে। ইমতিয়াজ বলছে নতুন কোর্সে কি শুরু থেকে সব পড়ানো হবে? নতুন কোর্সে তোমাদের শর্ট সিলেবাসের সব পড়ানো হবে, যেহেতু তোমাদের সিলেবাসটা শর্ট। ইয়েস আফরিন, বাংলাদেশ 2.0 তে বিআই 2.0 কোর্স। ভালো বলেছ। লুৎফা তানজিন ভাইয়া সেপ্টেম্বরের 2 তারিখ থেকে। মেইনলি, লার্জলি, কেউ কেউ বলছো হাইলি, কেউ কেউ বলছো টোটালি। পিপল মেইনলি ডিপেন্ড অন এগ্রিকালচার বা লার্জলি ডিপেন্ড অন এগ্রিকালচার, তাই না? কারেক্ট আনসার, থ্যাংক ইউ। দেখো ঢাকা বোর্ডে এসেছে, দিস প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। এই প্রবলেমটা নর্থ বেঙ্গলে পাওয়া গিয়েছে। এইখানে কি হবে বলো? একটা অ্যাডভার্ব বসাও। ধরো পরীক্ষায় ব্র্যাকেটে দিল যে ইউজ প্রিমডিফাই দ্য ভার্ব, ইউজ বললো না, বললো যে প্রিমডিফাই দ্য ভার্ব। সো এখানে একটা অ্যাডভার্ব বসাও। শুভ বলছে ভাইয়া প্রবাবলি, দিস প্রবলেম ইজ প্রবাবলি ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। ওকে, বাকিদের কি অবস্থা দেখি। কেউ বলছে মেইনলি, মেইনলি কি আগেরটার জন্য বলছে? কেউ বলছে ইউজুয়ালি, যেমন নিতু, তারপর মারিয়া। সাকিব বলছে ভাইয়া অলরেডি। নতুন কোর্স কবে থেকে শুরু হবে? বিআই 2.0 সেপ্টেম্বরের 2 তারিখ থেকে চলবে তোমাদের। আচ্ছা, দিস প্রবলেম ইজ ওয়াইডলি বা ইউজুয়ালি বা নাওএডেজ বা জেনারেলি ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। এটা ছাড়াও অনেকেই প্রবাবলি বলছো কেউ কেউ। সো তোমাদের উত্তরগুলো কিন্তু ভুল হচ্ছে না, ঠিক আছে? সঠিক, থ্যাংক ইউ, ভালো করছো তোমরা। এবার আসো পরীক্ষায়। এতক্ষণ তো আমরা দেখলাম যে ভার্বকে মডিফাই করলে আমরা অ্যাডভার্ব দিচ্ছি, এর ব্যতিক্রমও হতে পারে। বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। বলে দিচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে তো কি সেটা বুঝি। ভার্বটাকে আমরা পোস্ট মডিফাই করতে হবে কি দিয়ে? একটা ইনফিনিটিভ ফ্রেজ দ্বারা। এই জিনিসটা বুঝলে আমরা বাকি সব কিছু বুঝে যাব। আচ্ছা, ইনফিনিটিভ মানে কি এটা সবাই জানি আমরা, টু প্লাস মূল ভার্ব। যেমন আই ওয়ান্ট টু গো দেয়ার, টু গো, টু প্লে, মানে টু এর পরে যখন ভার্ব থাকে সেটাকে আমরা কি বলছি? ইনফিনিটিভ। টু এর পরে যখন ভার্ব থাকে সেটা কি? ইনফিনিটিভ। আচ্ছা, এবার যদি পরীক্ষায় দেখো দুই রকম আসতে পারে, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। যদি শুধু অ্যান ইনফিনিটিভ পর্যন্ত বলে তখন তুমি টু প্লাস ভার্ব দিয়ে দিলেই হবে। কিন্তু পরীক্ষায় যদি বলে যে উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, হ্যাঁ, ইনফিনিটিভের পরে যদি একটা ফ্রেজ কথাটা উল্লেখ থাকে তাহলে টু প্লাস ভার্বের সাথে তুমি আরো অ্যাটলিস্ট একটা ওয়ার্ড বসাতে হবে, সংগতিপূর্ণ একটা ওয়ার্ড অন্তত তোমাকে বসাতে হবে, তাহলে এটা ফ্রেজ হবে। কেমন? আচ্ছা, আবার বলছি, ইনফিনিটিভ ফ্রেজ যখন বলবে, মানে ফ্রেজ কথাটা যখন বলবে টু প্লাস ভার্বের সাথে তুমি এক বা একাধিক ওয়ার্ড এক্সট্রা যুক্ত করতে হবে। এই যে দেখো টু মেইন ভার্ব, এটার সাথে এক্সটেনশন আরো বর্ধিত করতে হবে আর কি। এটা বলছে মোস্ট অফ দেম এগ্রিড উইথ দ্য কানিং ফক্স দেয়ার টেলস। ওই যে খেকশিয়ালের সেই গল্পটা আমরা ছোটবেলায় থেকে জানি যে ও ধরা পড়ে, ওর লেজ কাটা গেছে, পরে ও এসে সবাইকে বুঝাচ্ছিল যে এই লেজ জিনিসটা তো এক্সট্রা, মানে এটা দরকার নাই, এই সেই। ও মানুষ মানে ওই বনের অন্যান্য পশু পাখিগুলোকে ইনফ্লুয়েন্স করে ফেলেছিল যে তোমরাও লেজ কেটে ফেলো, এই এক্সট্রা জিনিস তো রাখার দরকার নাই। তখন তাদের অধিকাংশই একমত হয়েছিল এই লেজ কেটে ফেলার জন্য। সো এইখানে বলল যে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। টু কাট দিলে হবে না। শুধু টু কাট দিলে কেন হবে না আমি বলি মিমি। এইখানে ফ্রেজ বলেছে, এতক্ষণ কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে শুধু টু প্লাস ভার্ব দিলে হয় ইনফিনিটিভ, কিন্তু এখানে বলছে ইনফিনিটিভ ফ্রেজ। দ্যাট মিনস টু প্লাস ভার্বের সাথে তোমাকে আরো অতিরিক্ত শব্দ যোগ করতে হবে, আদারওয়াইজ এটা শুধু ইনফিনিটিভ হচ্ছে। টু কাটিং কখনো হবে না খাদিজা, কারণ টু এর পরে মূল ভার্বটা হবে। আচ্ছা, তোমাদেরকে বোধহয় আমি বুঝাতে পারি নাই।
যখন ইনফিনিটিভ বলছে তখন তো আমরা শুধু টু প্লাস ভার্ব দিব, আর যখন ফ্রেজ বলছে তখন তো এটার সাথে আমি এক্সট্রা আরো ওয়ার্ড যুক্ত করছি। এই যে সাবিহা ইয়াসমিন, থ্যাংক ইউ, তোমারটা ভালো হয়েছে উত্তর। রন্তি রয়, কারেক্ট আনসার। এরপর সুমেদ আবাসুম, কারেক্ট আনসার। আফসানা মিমি, হ্যাঁ এখন সঠিক হয়েছে। টু কাট অফ, টু কাট অফ, দেখো ইনফিনিটিভ সাথে আমি একটা শব্দ যুক্ত করলাম। ওকে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার যে অধিকাংশই কেটে ফেলার জন্য এগ্রি করেছে। Man has an inborn curiosity to know the unknown and to also post modify the verb with an infinitive phrase. দেখো অলরেডি ইনফিনিটিভের জন্য টু ওরা দিয়েছে, সো তুমি এখানে একটা ভার্ব দিবা আর অতিরিক্ত একটা অ্যাটলিস্ট একটা শব্দ দিবা। সো বলো এটা কি হবে? Man has an inborn curiosity. মানুষের জন্মগতভাবে একটা কিউরিসিটি থাকে, কাজ করে কি অদেখাকে অজানাকে জানতে, অদেখাকে দেখতে। দিয়ে দিতে পারো। ওকে, ইয়েস, মানুষের ইনবোর্ন কিউরিসিটি থাকে কি টু নো দ্য আননোন, অজানাকে জানতে, টু সি দ্য আনসিন। দেখো টু তো অলরেডি দেওয়া আছে, সাথে ভার্ব যুক্ত করে দিলাম, সো এতটুকু মিলে হলো ইনফিনিটিভ, এক্সট্রা যুক্ত করলাম দ্য আনসিন, এখন হয়ে গেল ইনফিনিটিভ ফ্রেজ। সো টু সি দ্য আনসিন, অদেখাকে দেখার একটা কিউরিসিটি কাজ করে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ, ভালো করছো তোমরা। কে এটা? নাফসি আক্তার, তোমার আনসার সঠিক হয়েছে ভাইয়া। প্রিয়াঙ্কা সরকার, নাইম মনি, ইয়েস, টু সি দ্য আনসিন। এবার আসো, ইউজ আ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, অথবা ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল কয়েক ধরনের হতে পারে, সো পার্টিসিপল যখন বলে তুমি যেটা খুশি ওইটা ব্যবহার করতে পারো, আর যখন প্রেজেন্ট পার্টিসিপল বলবে তখন তুমি ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে পারো। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল বললে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে পারো, আর এটাই সবচেয়ে সহজ, যেহেতু আমরা এটা ছোটবেলা থেকে পড়ে আসছি। ড্যাশ উই ক্যান অ্যাভয়েড সাচ আর ক্যাটাস্ট্রফি। আমি তোমাদেরকে হেল্প করছি। যেহেতু ফ্রেজ বলেছে, সো তুমি শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি যোগ করলে তো পার্টিসিপল হচ্ছে, বাট ফ্রেজ তো হচ্ছে না। ফ্রেজ হওয়ার জন্য শর্তটা কি? আরো কিছু শব্দ যোগ করতে হবে, ওই যে ইনফিনিটিভ ফ্রেজের মতো, রাইট? সো কি বললাম? বাই টেকিং ইমিডিয়েট স্টেপস, ইমিডিয়েট স্টেপ গ্রহণ করার মধ্য দিয়ে বা গ্রহণ করার দ্বারা আমরা এই কাজটা অ্যাভয়েড করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, দ্য আদার রুম ইজ দ্য ড্যাশ রুম হোয়ার ম্যাগাজিনস, জার্নালস এন্ড নিউজ পেপার আর প্লেসড। ধরো এইখানে আমি আবার ফ্রেজের কথা বললাম না, আমি জাস্ট বললাম যে ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল। সো বলো কি হবে? আমি জাস্ট বললাম যে ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল, বলো তো এখানে কি হবে? একটা আইডি থেকে বারবার কমেন্ট করছে ফ্রম এইচএসসি 26। হ্যাঁ হ্যাঁ, তোমার একসাথে মনে করো 40-50টা কমেন্ট দেখে বোঝা যাচ্ছে তুমি এইচএসসি 26। সবেমাত্র হয়তো ফোনটা হাতে পেয়েছো, এতদিন অব্দি এসএসসিতে থাকার কারণে তোমাকে ফোন দেয় নাই অভিভাবকরা, হুট করে ফোনটা হাতে পাওয়ার পর এরকম স্প্যাম করে বেড়াচ্ছ। বলো, দ্য আদার রুম ইজ দ্য ড্যাশ রুম ওয়ার ম্যাগাজিনস, জার্নালস এন্ড নিউজ পেপারস আর প্লেসড। বলো এটাতে কি হবে? ধরো বললাম যে ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল। রিডিং, থ্যাংক ইউ খাদিজা, বলছে আদার রুম ইজ দ্য রিডিং রুম। অন্য রুমটা হচ্ছে রিডিং রুম, যেখানে ম্যাগাজিন, জার্নাল এবং নিউজ পেপারগুলো রাখা হয়েছে। ঠিক আছে, রিডিং বলতে পারি। এবার আসো, ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলেছি। ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার
টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ অথবা প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, দুটোই মানে দুই ভাবেই থাকতে পারে। আবার বলছি ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, তার মানে আমাদের জানতে হবে যে ইন্টেন্সিফায়ার জিনিসটা কি। আমি আস্তে আস্তে আসছি, প্রথমে এটা তারপর দ্বিতীয় নাম্বার অপশনটাতে আসছি, বাট আগে এটা একটু জানি। ইন্টেন্সিফায়ার বলতে বোঝানো হয়, ধরো আমি যদি বলি, আচ্ছা এই জিনিসটা আগে বুঝাই তাহলে ওইটা ভালোভাবে বুঝবা। বলছে কি প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই করতে বলেছে। তো আমি যদি বলি, কারণ নাম লিখছি না, জাস্ট প্রোনাউন লিখছি যাতে ঝগড়া না হয় তোমাদের মাঝে। আমি যদি বলি শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল, এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এতটুকু তো কিন্তু বাক্যে কোনো ভুল নাই, ভুল আছে? ভুল নাই। এখন আমি এই অ্যাডজেক্টিভটা বা এখানে যে বলছে সে সুন্দরী, এই সুন্দরী কথাটা বা অ্যাডজেক্টিভটাকে আমি আরেকটু বাড়িয়ে বলতে চাই যে সে শুধু বিউটিফুল না, ভেরি বিউটিফুল। আমি অ্যাড করলাম কি ভেরি, এইটাকে আমরা বলছি ইন্টেন্সিফায়ার। ঠিক আছে রাতুল? আচ্ছা আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই। এই যে দেখো, আমরা যদি বলি ট্রাভেলিং প্লেজ an important role, traveling plays an important role in acquiring knowledge, নলেজ অর্জনের ক্ষেত্রে ট্রাভেলিং বা ভ্রমণটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাক্যটাতে কিন্তু কোনো ভুল নাই। এখন এই যে গুরুত্বপূর্ণ ব্যাপারটাকে আমি বুঝাতে চাচ্ছি যে খুবই গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ না। আমরা অনেক সময় আমাদের বন্ধুদেরকে বলি না যে দোস্ত তোর সাথে একটা জরুরি কথা আছে, ইম্পর্টেন্ট কথা আছে, ও ধরো আমাদেরকে ও একটু ব্যস্ত, বলো যে দোস্ত ঠিক আছে একটু পরে বল। আমরা কি বলি, না দোস্ত তোর সাথে আমার খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আছে। এই যে গুরুত্বপূর্ণ কথাটাকে আমি আরো জোরালো ভাবে বা আরো জোর দিয়ে বলছি, এটাকেই বলছে কি ইন্টেন্সিফায়ার, এটাকেই বলছি কি ইন্টেন্সিফায়ার। সো পরীক্ষায় যখন তোমাকে বলবে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, তখন এই টাইপ শব্দগুলো তোমরা নিয়ে আসবা। অথবা পরীক্ষায় যদি বলে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে যখন প্রি মডিফাই করতে বলবে তখন তুমি এরকম একটা ইন্টেন্সিফায়ার নিয়ে আসলেই হবে। কেমন? ইন্টেন্সিফায়ার গুলো অ্যাডভার্ব হয় আর কি নরমালি। এই যে ভেরি নিয়ে আসলাম। সো তোমরা এটা কি বলো তো, বুকস আর ড্যাশ এসেনশিয়াল ফর আস, ভেরি ছাড়া অন্য কিছু দিতে পারবা 2 নাম্বারটাতে? দেখি পারো নাকি কেউ? বুকস আর ড্যাশ এসেনশিয়াল ফর আস, আচ্ছা সো দিচ্ছ অনেকেই, ভেরি দেওয়া লাগতেছে না? ভেরি কি একটা শব্দ না, এটা না দিলে হচ্ছে না। বুকস আর রিয়েলি এসেনশিয়াল ফর আস। একজন অলওয়েজ দিয়েছে, কে এটা? রয় প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ। গ্রেট কি অ্যাডভার্ব মারিয়ানুর নাকি অ্যাডজেক্টিভ? ওকে ঠিক আছে, তোমাদের 2 নাম্বার উত্তরটাও কারেক্ট। এবার আসো কি বলছে, পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ। দেখো এটা সহজ, অ্যাডজেক্টিভটাকে পোস্ট মডিফাই করতে হবে একটা ইনফিনিটিভ দ্বারা, মানে হচ্ছে টু প্লাস ভার্ব দ্বারা। এখানে কিন্তু আর বলে নাই যে ইনফিনিটিভ ফ্রেজ, এখানে কি বলে নাই, ইনফিনিটিভ ফ্রেজ কিন্তু বলে নাই, দ্যাট মিন্স টু প্লাস ভার্ব দিলেই হয়ে যাবে এখানে, তাই না? সো দেখো, দে হেল্প আস ড্যাশ নলেজ, বরিশাল বোর্ডে এসেছে এই প্রশ্নটা এই বছরই। দে হেল্প আস ড্যাশ নলেজ, ধরো এইখানে বললো যে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ এন ইনফিনিটিভ, কি হতে পারে এটা? টু গেইন নলেজ। আচ্ছা এই এক্সাম্পলটাতে একটু ঝামেলা থাকতে পারে, হ্যাঁ, কারণ পোস্ট মডিফাই বলেছে। বুকস হেল্পস আস টু এনরিচ আওয়ার মাইন্ড। ওকে দেখো এগুলো কিন্তু আমরা অ্যাডজেক্টিভের গুলো পড়লাম। প্রথমে আমরা জানলাম যে নাউনকে কেন্দ্র করে যেই মডিফায়ার্স গুলো আছে সেগুলো, তারপর জানলাম ভার্বকে কেন্দ্র করে, এখন জানলাম অ্যাডজেক্টিভকে কেন্দ্র করে।
হ্যাঁ, মোটামুটি এগুলোই ছিল। টু বি অনেস্ট, এগুলো জানলে তোমার মডিফায়ার্স 75 to 80% শেষ। এখন তোমাকে একটু বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে গিয়ে এমন কিছু রুল বা এমন কিছু জিনিস সামনে আসবে যেগুলো হয়তো আজকে ক্লাসটাতে ছিল না বা নরমালি আলোচনা করা হয় না কোনো ক্লাসেই। তখন তুমি আমাদেরকে যদি কোয়েশ্চেন করো তাহলে আমরা সেগুলোর উত্তর দিয়ে দিতে পারবো। সো তোমাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই, তোমরা যারা এইচএসসি 25 ব্যাচের আছো বাট আমাদের সাথে বিআই ফার্স্ট যে কোর্সটা ছিল সেটাতে ছিল না, তোমাদের জন্য এটা একটা লাস্ট সুযোগ যে তোমাদের জন্য আমরা বিআই 2.0 কোর্সটা নিয়ে এসেছি। অ্যান্ড আজকের ক্লাসটা যেহেতু কষ্ট করে করতেছো আমার সাথে, তোমাদের জন্য স্পেশাল একটা প্রোমো কোড আছে। এটা ইউজ করলেই অনেক বড় একটা ছাড় পাবা, চাইলে এটা ইউজ করতে পারো। আর সেপ্টেম্বরের ফার্স্ট পর্যন্ত এটা কাজে লাগবে আর কি। আর যারা আমাদের এই গ্রুপটাতে এইচএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশনস এই গ্রুপটাতে জয়েন হও নাই, এটা তোমাদের জন্যই শুধু, মানে 25 ব্যাচের জন্য। সো তোমরা এই গ্রুপটাতে আজই জয়েন করে যাওয়ার রিকোয়েস্ট রইল আর কি। এবার চলো তোমাদেরকে একদম কিছু প্র্যাকটিস করে বুঝাই দিই যে মডিফায়ার্স আসলেও সহজ, তুমি ইনশাল্লাহ ফুল মার্কস পাবা। ক্লাস শেষ হয় নাই, আল্লাহ আমার বিদায় দিয়ে লাভ নাই, মানে ক্লাস তো শেষ করি নাই। তুমি বলছে ভাইয়া ক্লাসটা কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ অবশ্যই থাকবে। সেজন্য আমি তোমাদেরকে বলছি পরবর্তীতে যাতে সহজেই খুঁজে পাও, তোমরা ক্লাসটা একটু নিজের টাইমলাইনে শেয়ার করে রাখো। অনলি মি দিয়ে হলেও শেয়ার করো, বাট শেয়ার করে রাখো আর কি, যে কোনো সময় খুঁজে পেতে পাবা। পরীক্ষায় দেখো ঢাকা বোর্ডে 2023 সালের প্রশ্নটাই যদি দেখি আমরা, কিভাবে পরীক্ষা আসে, ঠিক এই যে এইখানে যেইভাবে দেখছো ওইভাবে আসে। ক্লাসের শেষের দিকে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিব। আজকের ক্লাসটা যদি তুমি মনোযোগ দিয়ে করো তাহলে আমার বিশ্বাস তুমি ওই হোমওয়ার্কটাও পারবা। সো একটু শেষ পর্যন্ত অপেক্ষা করো, আমি হোমওয়ার্কটা দিব। হোমওয়ার্কটা কোথায় কিভাবে সাবমিট করতে হবে আমি সেটা তোমাদেরকে সব বলে দিব। বলছে রিড দ্য ফলোইং টেক্সট এন্ড ইউজ মডিফায়ার্স অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস। এই যে খালি ঘরগুলো আছে এগুলোতে এগুলোর পরে যে ডিরেকশনটা দেওয়া আছে সেটা অনুযায়ী খালি ঘরগুলো পূরণ করতে বলেছে আর এই প্যাসেজটা পড়তে বলেছে। এখন দেখো আমি এটা একটু পর দেখাচ্ছি, তার আগে আবার বলছি যে তোমরা দুইটা কাজ করবা প্যাসেজটার উত্তর দেওয়ার ক্ষেত্রে। নাম্বার 1, আমি যদি বলি এরটার উত্তর দাও তাহলে তুমি শুধু এরটার উত্তর দিও। আমি যদি বলি বি এরটার উত্তর দাও তাহলে তুমি শুধু বি এরটার উত্তর দিবা। সি ডি তুমি পারলেও উত্তর দিও না, এতে আমাদের মানে রুলটা ব্রেক হবে আর কি, দেখতে খারাপ লাগবে। সবাই যদি এরটার উত্তর দেই আমি বুঝতে পারবো যে কারটা হচ্ছে কারটা হয় নাই। উত্তর দেওয়ার ক্ষেত্রে আমি এখানে যে উত্তরটা দেখাবো এটাই একমাত্র উত্তর না, এটা ভুল হতে পারে না, এটা বলছিলাম না। এটা ছাড়াও একাধিক উত্তর থাকতে পারে যেহেতু এটা উইদাউট ক্লুর এর মতো। ওকে, সেকেন্ড ব্যাপার, তুমি উত্তরটা দিচ্ছ, আমি যখন উত্তর মিলাচ্ছি মানে দেখাচ্ছি ওইটার সাথে মিলানোর পর তুমি মনে রাখবে যে তোমার কয়টা হচ্ছে কয়টা হচ্ছে না। এরপর আমরা যখন শেষে প্র্যাকটিসটা হয়ে গেলে নাম্বারটা মিলাতে যাব যে আমি 10-এ কত পেলাম বা 5-এ কত পেলাম, তখন আমি নিজের বর্তমান অবস্থানটা যাচাই করতে পারবো। সো এই দুইটা কাজ আমরা করবো। নাম্বার 1 সিরিয়াল ব্রেক করবো না, নাম্বার 2 কয়টা ভুল হচ্ছে সেটা দেখবো। ওকে চলো স্টার্ট করি। বলছে ক্রিকেট ইজ অ্যান ড্যাশ গেম। ক্রিকেট হচ্ছে একটা খেলা। এই শূন্যস্থানে বলছে প্রি মডিফাই দা নাউন। এই যে নাউনটা আছে এটাকে প্রি মডিফাই করতে বলেছে। সো নাউনকে যখন প্রি মডিফাই করতে বলে তখন সেটাতে কি আসে, একটা অ্যাডজেক্টিভ আসে। আবার এইখানে যেহেতু এন আছে, ওরা এন দিয়ে দিয়েছে, এইখানে যে অ্যাডজেক্টিভটা বসাবা ওইটা ভাওয়েল দিয়ে শুরু হতে হবে। এই জিনিসটা আমরা অনেকে খেয়াল করি না। যেমন আফরিন তুমি বলছো ভাই পপুলার হবে, তাহলে পপুলার লিখতে কি ভাওয়েল উচ্চারণ হচ্ছে? পপুলারের আগে কি এন হতে পারে? নিশ্চয় হতে পারে না। রয় প্রিয়াঙ্কা, এইটা আমি জানি তোমরা মানে অনিচ্ছাকৃত ভুল করেছ, বাট ভুল হয়ে গেছে তো, রাইট? প্রিয়াঙ্কা সরকার ইউটিউবে আছো ভাই, আমি কিন্তু বলেছিলাম যে আমি যদি বলি এরটার উত্তর করতে শুধু এর উত্তরই কইরো। ওকে, ভুলটাকে বুঝতে পেরেছি আমরা। পপুলার দিলে কেন হবে না? কারণ এখানে এন আছে, এন পপুলার হয় না, এ দিলে হইতো। সো এখানে ইন্টারন্যাশনাল হতে পারে কারণ ইন্টারন্যাশনাল লিখতে ভাওয়েল আসছে।
ক্রিকেট ইজ অ্যান ইন্টারন্যাশনাল গেম। ক্রিকেট হচ্ছে একটা আন্তর্জাতিক খেলা। ওকে, যারা ভুল করছো, তানিম, যারা ভুল করছে একটু দেখো, কিন্তু কাউন্ট করে রাখো। ইট ইজ নট আ গেম অফ কান্ট্রি, মানে এইটা দেশের গেম না, খেলা না। বলছে এখানে একটা পজিটিভ ব্যবহার করতে, ওই যে মাই, হিম, সরি মাই, হিজ, হার, এগুলোর কোনো একটা ব্যবহার করো যেটা যায় আর কি এটার সাথে। বি নাম্বারটা, ইট ইজ নট আ গেম অফ ইয়েস আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশের খেলা নয়। সো এখানে পজিটিভ হিসেবে আমরা আওয়ার ব্যবহার করেছি। দেখো আজকে যে ক্লাসটা আমরা করেছি, ওই ক্লাসে আমি বলে আমরা প্রি মডিফাই দ্য নাউন বললে যে অ্যাডজেক্টিভ বসে, একদম প্রথম রুলে এটা পড়েছি। তারপর পজিটিভের রুলটাও পড়েছি, আমরা পড়েছি না? ইয়েস, পড়েছি। এরপর কি বলছে দেখো, আ ড্যাশ ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস। একটা ম্যাচ খেলা হয় বিটুইন টু টিমস, দুইটা টিমের মাঝে। এখন দেখো এখানে কি বলেছে, ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন। আজকের ক্লাসে আমি এই রুলটা তোমাদেরকে পড়িয়েছি যে নাউন অ্যাডজেক্টিভ বললে মূলত এখানে একটা নাউনই আসবে, ওই নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করে আর কি। সো এখানে একটা নাউনই আসবে। আর ড্যাশ ম্যাচ কি হতে পারে? নাউন আসবে, নিতুশীল 3 নম্বরে নাউন আসবে ভাইয়া। ক্রিকেট ম্যাচ, পারফেক্ট। ক্রিকেট ম্যাচ, ক্রিকেট একটা নাউন, যেহেতু নাউন অ্যাডজেক্টিভ বলেছে সো আমরা এখানে নাউনই বসাবো। ক্রিকেট ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস, একটা ক্রিকেট ম্যাচ খেলা হয় দুইটা টিমের মাঝে। সরি আমার চোখে কি যেন পড়েছে, বাট আমি ক্লাস থেকে বের হয়ে চোখে পানিও দিতে পারছি না। ড্যাশ ইউজ আ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন টু pre-modify the noun. So বলছে ড্যাশ টিম কনসিস্টস অফ 11 প্লেয়ার্স। সো আমরা আজকে ক্লাসে কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা পড়ি নাই। এই যে আমি বললাম আমরা প্র্যাকটিস করতে গেলে এই যে ক্লাসে যে জিনিসগুলো মিস করে ফেলবো সেগুলো জানতে পারবো। তো তুমি যদি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন জিনিসটা কি জানো তাহলে এইখানে ভালোভাবে লিখতে পারবে। ওকে, আমি তোমাদেরকে হেল্প করছি। ইচ একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হতে পারে, তারপর না ভাই ঠিক আছে, ইচ একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হতে পারে, ইদার, নিদার, এগুলো আর কি। ইচ, ইয়েস। বলছে ইচ টিম কনসিস্টস অফ, প্রত্যেকটা টিম গঠিত হয় 11 প্লেয়ার্স, 11 জন প্লেয়ারের মাধ্যমে আর কি। ওকে, তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি সেটা আমাদের জানতে হবে। আ ক্রিকেট ফিল্ড মাস্ট বি ড্যাশ। ওকে, বলছে পোস্ট মডিফাই দা নাউন। সো কি হবে বলো, ফিল্ডটাকে মডিফাই করতে বলেছে। আ ক্রিকেট ফিল্ড মাস্ট বি মারিয়ানুর, প্যারাডক্স পারসন, এরপর আর কে কে আছো, তুহিন, সজল। আচ্ছা, হুমায়রা বলছে ভাইয়া নিট অ্যান্ড ক্লিন, বাকিরা বলছে ক্লিন ক্লিন। ইয়েস হতে পারে, বা ওয়েল মেইনটেইনড। ইট রিকোয়ার্স, যারা ক্লিন বলেছো ভুল না কিন্তু সঠিক। ইট রিকোয়ার্স, এটার প্রয়োজন হয় টু উডেন বেডস, দুইটা কাঠের বেড, বল, একটা বল, এন্ড টু সেটস অফ স্ট্রেংথস, দুই সেট স্ট্রেংথস। ইউজ আ নিউমেরাল অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন। এটাও আমরা জানি না, তাহলে এটাও জানতে হবে। আমি বলে দেই, সংখ্যাবাচক যে অ্যাডজেক্টিভটা আছে 2, 3, 4, ড্যাশ আম্পায়ার্স কন্ডাক্ট দ্য গেম, বুঝাতে চাচ্ছে আর কি যে কয়জন আম্পায়ার এই গেমটা পরিচালনা করে। নিউমেরাল অ্যাডজেক্টিভ বলতে এই যে 1, 2, 3 এগুলো বসবে এখানে। সো বলো কি হবে, 2। আচ্ছা 2, ইয়েস। সামটাইমস আ থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার্ড, থার্ড আম্পায়ার প্রয়োজন পড়ে
এন একুয়েট কনফিউশন, যখন তীব্র কোনো একটা কনফিউশন জাগে, ওটার মানে হচ্ছে তীব্র কোনো একটা কনফিউশন যখন লাগে তখন একজন থার্ড আম্পায়ারের প্রয়োজন পড়ে। বলছে ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এই যে ভার্বটা আছে সেটাকে পোস্ট মডিফাই করার জন্য আমাদেরকে বলছে একটা ইনফিনিটিভ ব্যবহার করতে। হ্যাঁ, সো বলো তো জি নাম্বারটাতে কি হতে পারে? বলো। টু সলভ, সামটাইমস আ থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার্ড টু সলভ অ্যান একুইট কনফিউশন। হতে পারে। কে বলেছো? জিনিয়া বলেছো। ওকে, আর কে? টু রিমুভ, এটা বলেছো সাম্য। ওকে, সাবিনা ইয়াসমিনও আনসার দিচ্ছে। প্যারাডক্স যে আছো ভাইয়া, এখানে ইনফিনিটিভ বলেছে, তুমি শুধু ভার্বটা ব্যবহার করেছো, ইনফিনিটিভটা ব্যবহার করো নাই। টু সলভ বা টু রিজলভ দ্য প্রবলেম। এরপর বলছে ইউজ আ আমরা কিন্তু তাহলে ইনফিনিটিভের রুলটাও কমন পেলাম। ইউজ আ পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন। পার্টিসিপল আমরা পড়েছি। সো কি বলছে? ড্যাশ দ্য অপরচুনিটি দ্য ব্যাটার হিটস দ্য বল অ্যাওয়ে এট আ গুড ডিস্টেন্স অ্যান্ড রানস টু দ্য অপোজিট উইকেট। বলছে ড্যাশ দ্য অপরচুনিটি, একটা পার্টিসিপল ব্যবহার করতে বলেছে। যে ব্যাটসম্যান আছে ও বলে হিট করে এবং ভালো একটা দূরত্বে পাঠায় এবং রান করে টু দ্য অপোজিট উইকেটের দিকে। সো বলো এইচ নম্বরটাতে কি হবে? পার্টিসিপল ব্যবহার করতে বলেছে। নূর নবী, সজল তরফদার, বলো তো এইচ নম্বরটাতে কি হতে পারে? having the opportunity, the batter hits the ball away at a good distance. Okay, এবার আসো, if dash batter is out, next batter comes in his place, মানে একজন ব্যাটার আউট হয়ে গেলে আরেকজন এখানে আসে। এইটা আমরা আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, তোমাদের মডিফায়ার্স এর ক্ষেত্রে সবচেয়ে বেশি আসে যে, মানে অনেক বেশি আসে, সবচেয়ে বেশি না, অনেক বেশি আসে প্রোনাউন এবং অ্যাডজেক্টিভের যে প্রকারগুলো আছে সেগুলোর উপর। প্রোনাউন এবং অ্যাডজেক্টিভের প্রকারগুলোর উপর কিন্তু মডিফায়ার্সে অনেক কোয়েশ্চেন আসে। যেমন এইখানে দেখো ইনডেফিনিট প্রোনাউন ব্যবহার করতে বলেছে। তো তোমার ইনডেফিনিট প্রোনাউন জিনিসটা কি সেটা জানতে হবে। একটু আগে আমরা ডিস্ট্রিবিউটিভ জানলাম, এখন ইনডেফিনিট। তার মানে প্রোনাউনের প্রকারগুলো, তারপর অ্যাডজেক্টিভের প্রকার। প্রোনাউন জানলে অ্যাডজেক্টিভ এমনিতেই পারবা, মানে অধিকাংশই সেম। সো তোমার প্রোনাউনটা একটু ভালো জানতে হবে, অবশ্যই অ্যাডজেক্টিভও। সো বলো কি হবে? ইফ এ হবে না, অন্য কিছু হবে, কারণ এ কি প্রোনাউন হতে পারে? হবে না। বলো, তোমরা বলো। এনিওয়ান বেটার তো হবে না, না? এনিওয়ান বেটার, এখানে তো বেটার অলরেডি দেওয়া আছে, ব্যাটসম্যান। সো এনিওয়ান হবে না। এনি দিতে পারো, ওয়ানও দেওয়া যেতে পারে, ওয়ানও দেওয়া যেতে পারে। হ্যাঁ, অলমোস্ট শেষ। ওকে, এনি দেওয়া যেতে পারে, ইয়েস। এবার বলছে বোথ টিমস ট্রাই ড্যাশ টু আউট অল ব্যাটার্স অফ দ্য অপোজিট। এইখানে দেখো কি বলেছে, ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা তোমরা পড়েছ আজকে ক্লাসে, কিভাবে আমি বলি। ফ্রেজ জিনিসটা তো আমরা সবাই জানি। সো যেই ফ্রেজটা অ্যাডভার্বের কাজ করে সেটাকে আমরা বলছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা ফ্রেজ এন্ড ক্লজের যদি কখনো কোনো ক্লাস হয় সেখানে আরো ডিটেইলে পড়াবো, অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এগুলোর ব্যাপারে আমরা ডিটেইলে আস্তে আস্তে পড়বো। সো বলছে যে এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে। কি বলছে? বোথ টিমস ট্রাই টু আউট অল ব্যাটার্স অফ দ্য অপোজিট। যে নাম্বারটা কি হতে পারে? হার্ট অ্যান্ড সোল। সাম্য, থ্যাংক ইউ। বাকিদের কি অবস্থা? ফ্রেজ ব্যবহার করতে বলেছে প্যারাডক্স, তারপর লুৎফা সহার যারা আছো, ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইয়েস, অথবা হার্ড ইনাফ। দুটা দলই যথেষ্ট পরিমাণ বা কঠোর পরিশ্রম করে যথেষ্ট পরিমাণ টু আউট অল ব্যাটার্স, সব ব্যাটারকে আউট করতে, অফ দ্য অপোজিট, বিপরীত পক্ষের। ঠিক আছে,
সো একটু আমাকে বলো তো, প্রত্যেকটার জন্য যদি হাফ মার্ক করে হয়, 10টার জন্য 5 নম্বর, 5-এ কে কত পেলে আমাকে একটু জানাও তো। 5-এ কে কত পেয়েছো বলো একটু। চার পেয়েছো, সেরা সেরা। একজন 3 পেয়েছো। সঞ্জিত কোনো অসুবিধা নাই, প্র্যাকটিস করলে পারবা। হুমায়রা আয়েশা 4.5 পেয়েছো। ওকে। আফরিন 4 পেয়েছো, রাজিন 2.5 পেয়েছো, সেরা সেরা, এগুলো ভালো। এখন আমাদের যেটা করতে হবে, এই যে প্র্যাকটিস করতে গেলে বুঝবো যে আমি কোন জায়গায় বারবার আটকাচ্ছি, কোন জায়গায় বারবার ঠেকছি। এই ব্যাপারটা যখন আমি রেগুলার প্র্যাকটিস করতে যাব তাহলেই বুঝতে পারবো। কেমন? তো তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, আগে তোমরা স্ক্রিনশট নাও। আমি যদিও গ্রুপে এটা পোস্ট করব, আমি নিয়মটা বলে দিচ্ছি। আমি এখানে একটা হোমওয়ার্ক দিব, তোমরা স্ক্রিন থেকে আমি সরে যাব নিশ্চয়ই। এরপর তোমরা এটা স্ক্রিনশট নিয়ে আজকেই সলভ করে ফেলবা। ক্লাসটা শেষে এক গ্লাস পানি টানি খেয়ে বসবে, আবার বসে এটা সলভ করবা। তারপর তোমাদের এইচএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশন যে গ্রুপটা আছে, ওই গ্রুপে আমি তোমাদেরকে এই হোমওয়ার্কটাই পোস্ট করে দিব। তোমরা সেখানে এই যে তোমাদের উত্তরগুলো কমেন্টে সাবমিট করবা, হ্যাঁ, তাহলেই হবে। ঠিক আছে, আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি। তোমাদের এটার স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে, এখন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমাকে কমেন্টে ডান লিখে দিও, তাহলে আমি আবার স্ক্রিনে ফিরে আসবো। হ্যাঁ, শেখ জিম বলেছে ভাইয়া পিডিএফ দিবেন না? ইয়েস, গ্রুপে দিয়ে দিব ভাইয়া। নেওয়া হয়ে গেলে আমাকে বললো, আমি স্ক্রিনে চলে আসবো আবার। ডান ডান, ওকে, চলে আসলাম। সব মিলিয়ে তোমাদের কাছে ক্লাসটা কেমন লেগেছে জানি না, বাট আমার বিশ্বাস তোমরা আগে যতটুকু পারতে ওইটার সাথে আছে ক্লাসটা যখন একসাথে মিশলো, দুটোর মানে কম্বিনেশন একটা ভালো আউটপুট বা ভালো একটা আউটকাম আসবে ইনশাল্লাহ। তোমরা জাস্ট প্লিজ একটু বেশি বেশি প্র্যাকটিস করো। আমি এই স্লাইডটাতে আরো 2টা প্র্যাকটিস সেট করে দিব। এছাড়া তোমরা, তোমাদের নিশ্চয়ই বই আছে, সহায়ক বইগুলো আছে, সেগুলো থেকেও যত বেশি সম্ভব প্র্যাকটিস করো, ইনশাল্লাহ অনেক ভালো করবে। আর ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে এখানে কমেন্টেও জানাতে পারো, কিংবা আমাদের গ্রুপগুলোতে তোমরা চাইলে ফিডব্যাক দিতে পারো। কেমন? ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। তোমাদের সাথে আমার জানি না কোর্সের আগে, মানে বিআই 2.0 যে কোর্সটা আছে এটার আগে আর দেখা হবে কিনা। যদি কোর্সে চলে আসো তাহলে তো ইনশাল্লাহ দেখা হবে, বাট আমি চাই যাতে আরো দেখা হোক, বাহিরেও দেখা হোক, কোর্সেই শুধু সীমাবদ্ধ না থাকি। ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।